হ্যালো, হ্যালো, সালামু আলাইকুম। সবাই কই? হ্যালো, সালামু আলাইকুম। রিজা, লিজা ফার্স্ট। ওয়ালাইকুম সালাম লিজা। কি অবস্থা? সবাই ভালো আছো? ওই সবাই আসো, শুরু করি আমরা ক্লাস আজকের। আমাদের করোনা পরিস্থিতি, আমি শেরশাকে দেখতে পেলাম, লুবনা মরিয়াম আসছে, সাইফুল ইসলাম। শুরু করি না? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, এটুকু চাওয়া। জানি না আমাদের ভাগ্যে কি আছে। আমরা যারা সিনিয়র, আমাদের জন্য একটু দোয়া করো, আমরা যেন ভালো থাকতে পারি, আবার যেন আমরা ক্যাম্পাসে যেতে পারি, আমরা তোমাদের সাথে বসতে পারি, উঠতে পারি। শোনা যাচ্ছে? তাই না? ওকে, আমি ফ্যানের সাউন্ড বন্ধ করতেছি। বন্ধ করছি। আমি ভালো আছি। হেলাল মোহাম্মদ, তাহমিনা নিসা, জাকির হুসেন, MH লিটন। লিটনের শরীর ভালো আছে না? ভালো থেকো লিটন। সুমাইয়া চৌধুরী, পারভেজ আহমেদ মুন্না। শুরু করি। অবটুরেশন ইন এন্ডোডন্টিক ট্রিটমেন্ট। আমরা জানি আমাদের একটা ফিগার আছে, একটা পিরামিড আমরা পড়েছি। এন্ডোডন্টিক রুট ক্যানেল ট্রিটমেন্টকে যদি আমরা একটা পিরামিড করি, তাহলে পিরামিডের তিনটা পার্ট। হ্যাঁ, পিরামিডের তিনটা পার্ট। এই একটা পার্ট হচ্ছে বেস, একটা হচ্ছে মিডল পার্ট, একটা হচ্ছে অ্যাপেক্স। হ্যাঁ, আমরা অলওয়েজ বেস পার্টকে বলি অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, বেস পার্টকে বলি অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, মিডিল পার্টকে বলি আমরা বায়োমেকানিক্যাল প্রিপারেশন, অ্যান্ড অ্যাপেক্স পার্টকে বলি অবটুরেশন। তো আমরা গতদিন পড়েছিলাম বায়োমেকানিক্যাল প্রিপারেশনের মেকানিক্যাল পার্টটা, বায়োলজিক্যাল পার্ট অ্যান্ড মেকানিক্যাল পার্ট। বায়োলজিক্যাল পার্ট রিমুভের জন্য নর্মালি ইরিগেশন সলিউশনের প্রয়োজন হয়, ক্লিনিংটা যেটা। আর আজকে আমরা পড়ব হচ্ছে অবটুরেশন, অ্যাপেক্স পার্টটা। ওকে, আমরা জানি এটা ফিগারটা ইয়েতে আছে, বিভিন্ন বই আছে। ঠিক আছে, আজকে পার্ট হচ্ছে অবটুরেশন। অবটুরেশনের ডেফিনেশনটা আমরা যারা পরীক্ষা দিব তাদের জন্য মুখস্থ থাকা খুব জরুরি। তো অবটুরেশনের ডেফিনেশন হচ্ছে, অবটুরেশন ইজ ডিফাইন্ড এজ ইজ এ 3D ফিলিং। আমরা জানি এটা ইটস এ 3D filling of an entire root canal system as close to cemento-dentinal junction to orifice, so as to obtain an impermeable seal at the apex. একে 3D বলা হয় কেন? এটা তিনটা ক্যানেলের তিনটা পার্টকে টাচ করছে। প্রথম পার্ট হচ্ছে অরিফিস, সেকেন্ড পার্ট হচ্ছে সিমেন্টো-ডেন্টিনাল জাংশন, অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে ল্যাটেরাল ওয়াল or canal wall is a 3D. থ্যাংক ইউ লিটন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করুন ইনশাল্লাহ। আমি তোমার জন্য দোয়া করেছি বাবা, নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, তাই না? In modern endodontics, cleaning and shaping with preparing root canal system is more important. আমরা জানি মডার্ন এন্ডোডন্টিকে আমরা সবচেয়ে প্রায়োরিটি দিই বায়োমেকানিক্যাল প্রিপারেশন, সেখানে হচ্ছে ক্লিনিং শেপিংটা। বাট অবটুরেশন ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট
topic, another important part, another important component, structure or part of root canal treatment, obturation. So obturation of root canal serves two purpose. আমরা কি পারপোজের জন্য obturation ইউজ করি? To prevent microorganisms from entering root canal. বাইরে থেকে কোনো মাইক্রোঅর্গানিজম ক্যানালে যেতে পারবে না। এক নম্বর কথা, বাইরে থেকে কোনো ধরনের মাইক্রোঅর্গানিজম ক্যানেলের ভিতরে যেতে পারবে না, ভিতর থেকে বাইরে আসতে পারবে না। এই হচ্ছে মেইন কথা, টু আইসোলেট দ্য রিমেনিং মাইক্রোঅর্গানিজম ইন রুট ক্যানেল। যদি শেপিং ক্লিনিংয়ের পরে একটা দুইটা মাইক্রোঅর্গানিজম ভিতরে থেকে যায়, সেটা যেন বাইরে আসতে না পারে, সেটা ভিতরে থেকে যাবে এবং এটা আলটিমেটলি ডেথ হবে। টু আইসোলেট বাই obturating material. To isolate the remaining microorganisms in the root canal system from outer tissue fluids and nutrients. Okay? ঠিক আছে। তারপর আছে sealing of the tooth with base and restoration is equally important. ঠিক আছে, সিলিং করতে হবে বেসটাকে এবং রেস্টোরেশন। বেসটা হচ্ছে রুট ক্যানাল আর উপরের টুকু হচ্ছে তার রেস্টোরেশনটাকে করে নিয়ে আমরা টোটাল দাঁতকে যদি রাখতে পারি, সো ইট ইজ ফাংশনিং ইন লং টাইম। ওকে, আচ্ছা। টু প্রিভেন্ট মাইক্রোঅর্গানিজমস হুইচ রিমেইন ইন দ্য রুট ক্যানাল আফটার প্রিপারেশন ফ্রম প্রলিফারেটিং অ্যান্ড পাসিং ইনটু দ্য পেরিএপিক্যাল এরিয়া। ওকে, টু প্রিভেন্ট করতে হবে মাইক্রোঅর্গানিজমস হুইচ রিমেইন ইন দ্য রুট ক্যানেল। এটা যেন রুট ক্যানেলের মধ্যেই থাকবে, ওটা বের হয়ে কখনো এপিকাল ফোরামেন দিয়ে পেরিএপিক্যাল এরিয়াতে আসতে পারবে না। টু সিল দ্য পাল্প চেম্বার অ্যান্ড রুট ক্যানেল সিস্টেম ফ্রম আউটার ওরাল এনভায়রনমেন্ট। এবং উপরের দিকটা আমরা সিল করতে হবে যাতে কোনো ধরনের এন্ট্রান্স না হয়। To prevent passing of periapical exudate and microorganisms to canal system. To prevent gingival microorganisms from passing into the root canal via lateral canal. আমি একটু ফ্যানটা ছাড়ি প্লিজ। ফ্যান কমাই দিছি, হ্যাঁ, ওকে। To prevent gingival microorganisms from passing into the root canal via lateral canal, okay? টু প্রিভেন্ট কোনো ধরনের মাইক্রোঅর্গানিজম ল্যাটারাল ক্যানেল অ্যাক্সেসরি ক্যানেল দিয়ে যেন আমাদের কোথায় ক্যানেলের ভিতরে না ঢুকে। একটা রুট ক্যানেলের অবজেক্টিভ কি? কয়েকটা অবজেক্টিভ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট অবজেক্টিভস আর টু এলিমিনেট অল অ্যাভিনিউজ অফ লিকেজ ফ্রম অ্যান অরাল ক্যাভিটি অর পেরিরেডিকুলার টিস্যু ইনটু এ রুট ক্যানেল সিস্টেম। রুট ক্যানেলের মধ্যে কোনো ধরনের স্পেস থাকতে পারবে না, কোনো ধরনের অ্যাভিনিউ থাকতে পারবে না, কোনো স্পেস ভয়েড কিছুই থাকতে পারবে না। টু সিল উইদিন দ্য সিস্টেম এনি ইরিট্যান্ট দ্যাট ক্যান নট বি ফুললি রিমুভড ডিউরিং ক্লিনিং অ্যান্ড শেপিং অফ এ রুট ক্যানাল। টু সিল উইদিন দ্য সিস্টেম এনি ইরিট্যান্টস দ্যাট ক্যান নট বি ফুললি রিমুভড ডিউরিং ক্লিনিং অ্যান্ড শেপিং অফ দ্য root canal. To create a favorable environment periapically for tissue healing. যদি কোনো পেরিএপিক্যাল টিস্যুতে ইনফ্লামেশন, ইনফেকশন বা কোনো প্যাথোলজি থাকে, সেটা যেন হিলিং হয় বাই ফেভারেবল কন্ডিশন তৈরি করতে হবে ক্যানেলের ভিতরে, তাহলে ওর ফেভারে বাকি অংশটুকু হিল হয়ে যাবে। Characteristics of an ideal root canal filling material. আমরা কি করি? 3D ফিলিং করি ক্লোজ টু সিমেন্টোডেন্টিনাল জাংশন। সিমেন্টো আসছে, হঠাৎ করে কানেকশন চলে গেল, বুঝলাম না। দেখা যায়, ওকে। 3D ফিলিং, এই 3D ফিলিংটা ক্লোজ টু সিমেন্টোডেন্টিনাল জাংশন। দ্য অবটুরেশন ক্যান বি এক্সটেন্ডেড ফ্রম 1
থেকে 1.5 মিলিমিটার শর্ট অফ সিমেন্টোডেন্টিনাল জাংশন টু মেক ওয়ে ফর রুট রিজার্ভশন ইন ক্লোজ অফ এ লার্জ পেরিরেডিকুলার টিস্যু। আমরা জানি এটা, আমরা ইয়েতে পড়ছি যে যদি কোনো পেরিএপিক্যাল টিস্যুতে ইনফ্লামেশন বা প্যাথোলজি থাকে তাহলে আমরা এটা 1 থেকে 1.5 মিলিমিটার শর্ট করে অবটুরেশন করব। এটা আমাদের জানা, সবাই আমরা জানি যারা পড়ছি এটা। মিনিমাম ইউজ অফ রুট ক্যানেল সিলার্স কনফাইন টু দ্য রুট ক্যানেল, এবং মিনিমালি ইউজ করতে হবে রুট ক্যানেল সিলার, এটা কনফাইন থাকবে রুট ক্যানেলের মধ্যে। রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স অফ ডেন্স 3D ফিলিং হুইচ এক্সটেন্ডস টু দ্য সিমেন্টোডেন্টিনাল জাংশন, সেটা সিমেন্টোডেন্টিনাল জাংশন পর্যন্ত যাবে 0.5 to 0.75 মিলিমিটার ফ্রম দ্য রেডিওগ্রাফিক অ্যাপেক্স। রেডিওগ্রাফিক অ্যাপেক্স থেকে or মাইনর এপিক্যাল ফোরামেন মেজর এপিক্যাল ফোরামেন থেকে এটা শর্ট হবে, কারণ আমরা কনস্ট্রিকশন থাকছে 0.5 to 0.75 মিলিমিটার পর্যন্ত। এগুলো আমরা সব জানা জিনিস। When to obturate? Obturate করব কখন? একটা রুট ক্যানেলকে আমরা অবটুরেশন করব কখন? The decision of single visit or multi-visit endodontic treatment is controversial. একটা দাঁতকে আমি সিঙ্গেল ভিজিট করব বা মাল্টি ভিজিট করব, এটা এখনো কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমরা করছি, প্রেফার করি আমরা সাধারণত সিঙ্গেল ভিজিট করার জন্য যদি কোনো ধরনের প্যাথোলজি না থাকে এবং সেই সিমটমেটিক টুথকে সহজে আমরা সিঙ্গেল ভিজিট করি না। অ্যাসিমটমেটিক টুথকে আমরা সাধারণত সিঙ্গেল ভিজিট করি। অ্যাসিমটমেটিক, সিমটম নাই, একটা সাইনাস ট্রাক্ট আছে, সেটা প্যাথোলজি আছে বাট নন সিমটমেটিক অ্যাসিমটমেটিক কেস, সেটাকে আমরা সিঙ্গেল ভিজিট করতে পারি। However, teeth with no sign of apical periradicular periodontitis can be treated in single visit, while it preferred to treated symptomatic teeth with apical periodontitis in several visits. যদি apical periodontitis থাকে তখন আমরা এবং পেইন থাকে সাধারণত আমরা সিঙ্গেল ভিজিট করি না। এটা সাইনাস ট্রাক্ট হয়ে গেছে, আমরা সিঙ্গেল ভিজিট করি দিই। বা একটা নর্মাল একটা অ্যাকিউট পালপাইটিস নিয়ে আসছে, সেটা আমরা সিঙ্গেল ভিজিট করতে পারি, সেটা পেরিএপিক্যাল টিস্যুতে কোনো ইনফ্লামেশন বা কোনো প্যাথোলজি নাই। উইথ প্লেসমেন্ট অফ ইন্ট্রাক্যানাল মেডিকেমেন্ট সাচ এস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, টুথ ক্যান বি অবটেইনড হোয়েন টুথ ইজ অ্যাসিমটমেটিক। নাম্বার 1, আমরা টুথকে তখনই অবটুরেট করব টুথে কোনো ধরনের সিমটম নাই, অ্যাসিমটমেটিক, এটা সিঙ্গেল ভিজিট হোক আর মাল্টি ভিজিট হোক, সিমটম থাকবে না, কোনো পেইন নেই, তখনই আমি তার অবটুরেশন করতে যাব। কোনো সোয়েলিং নাই। ক্যানেল ইজ ক্লিনড অ্যান্ড শেপ টু দ্য অপটিমাম সাইজ, এবং আমার বায়োমেকানিক্যাল প্রিপারেশন ইজ পারফেক্ট, আমি প্রপারলি করতে পারছি। 2 নম্বর স্টেপস অফ পিরামিড, ওই পিরামিডের 2 নম্বর স্টেপে ছিল কি, সেটাতে ছিল বায়োমেকানিক্যাল প্রিপারেশন অর ক্লিনিং শেপিং উইথ ইনস্ট্রুমেন্টেশন। আমরা গতদিন পড়েছি একটা পার্ট, ওই পার্টের একটা অংশ এটাতে বায়োমেকানিক্যাল প্রিপারেশন। নাম্বার 3, ক্যানেল ইজ ড্রাই, ক্যানেলে কোনো ধরনের ওজিং থাকবে না, কোনো ধরনের এক্সুডেট থাকবে না, কোনো ধরনের টক্সিন থাকবে না, তাহলে ক্যানেল ইজ ড্রাই, তাহলে আমি সিল করতে পারবো। নো ফাউল অর্ডার, কোনো ধরনের দুর্গন্ধ ক্যানেলের ভিতরে নাই, কোনো ইনফেকশনের গন্ধ, কোনো ইনফ্লামেশনের গন্ধ ক্যানেলে নাই, তাতে আমি তার আরেকটা পয়েন্ট, এটা ফর অবটুরেশন। টেম্পোরারি রেস্টোরেশন উইথ দ্য ইন্ট্রাক্যানাল ড্রেসিং শুড বি ইনট্যাক্ট, আমি যে ইন্ট্রাক্যানাল ড্রেসিং যেটা দিয়েছিলাম সেটারই গন্ধটা আছে বা যেটা দিয়েছিলাম সেটা ইনট্যাক্ট আছে, তাহলে আমি এটা অবটুরেট করতে পারবো। দ্য ক্যানেল কালচার ইজ নেগেটিভ, সাধারণত অনেক জায়গায় কালচার করেও করতে পারি।
আরেকটা জিনিস করতে হবে, স্মেয়ার লেয়ারকে দূর করতে হবে। আমি যদি অবটুরেট করি, তার আগে স্মেয়ার লেয়ার মাস্ট রিমুভ বাই সাম চিলেটিং এজেন্ট অর another irrigation solution. It is found in dentinal wall. Dentinal ওয়ালের মধ্যে আমরা জানি ডেন্টিনাল টিবিউলস আছে, যে টিবিউলসের মধ্যে কি থাকবে, প্লাগিং করে থাকবে স্মেয়ার লেয়ার। তো স্মেয়ার লেয়ারের একটা লেয়ার আছে স্মেয়ার লেয়ার অ্যান্ড স্মেয়ার প্লাগটা কোথায় থাকবে, টিবিউলসের মধ্যে ঢুকে যাবে। ওই প্লাগ সহ স্মেয়ার লেয়ারকে দূর করতে হবে যেভাবেই হোক। সেটা আমরা সাধারণত চিলেটিং এজেন্ট ইউজ করি। স্মেয়ার লেয়ার মধ্যে ইনঅর্গানিক কম্পোনেন্ট একটু বেশি থাকে, অর্গানিক কম্পোনেন্টও আছে, সেই জন্য আমরা চিলেটিং এজেন্টকে প্রেফার করতে পারি। ইট ইজ ফাউন্ড ইন ডেন্টিনাল ওয়াল। ইট কনসিস্ট অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পোনেন্টস দ্যাট ফাউন্ড অন দ্য রুট ক্যানেল ওয়ালস আফটার ইনস্ট্রুমেন্টেশনের পরে আমাদের যে ডেব্রিজ আছে, পাল্প টিস্যু আছে, মাইক্রো অর্গানিজম আছে, এগুলার সম্মিলিতভাবে লেয়ার ফর্মেশন করে উইথ পানি যায়, সালাইভা ঢুকে যেতে পারে, এমনিতেই পানি থাকে, বডি ডেন্টিনাল ফ্লুইডটাও আছে, ওটার সাথে মিশ্রিত হয়ে একটা লেয়ার ফর্মেশন করবে। দিস লেয়ার ইজ নোন অ্যাজ স্মেয়ার লেয়ার। স্মেয়ার লেয়ারের দুইটা পার্ট, একটা হচ্ছে অর্গানিক পার্ট, একটা হচ্ছে ইনঅর্গানিক পার্ট সাধারণত ক্যালসিয়াম দ্বারা ডেন্টিনাল চিপসের মধ্যে হাইড্রোক্সিপিটাইট ক্রিস্টাল দ্রবীভূত হয়ে ইনঅর্গানিক কম্পোনেন্ট তৈরি করে। আর অর্গানিক আছে, সেটা পাল্প টিস্যু হতে পারে অথবা এনি মাইক্রো অর্গানিজমস। তো সবগুলাকেই দূর করতে হবে। এখানে আমি একটা ছবি এঁকেছি। দিস ইজ স্মেয়ার লেয়ার দূর করার পরে ক্যানেলগুলো ডেন্টিনাল টিবিউলসকে দেখা যাচ্ছে, ওপেন ডেন্টিনাল টিবিউলস। এর ভিতরে ছিল স্মেয়ার লেয়ার, এই ভিতরের অংশকে বলি স্মেয়ার প্লাগ, আর উপরের আবরণ করবি স্মেয়ার লেয়ার। ঠিক আছে? আচ্ছা, সেই জন্য আমরা কত পার্সেন্ট ইডিটিএ ইউজ করতে হবে? 17% ইডিটিএ। আমরা জানি 17% ইডিটিএ ইজ এ ইরিগেশন সলিউশন। সেটা ইউজ করে আমি রিমুভ করতে পারি। ওকে, অবটুরেশন মেটেরিয়ালস আর 3 টাইপস। আমরা জানি অবটুরেশন মেটেরিয়ালসের ক্লাসিফিকেশন আমরা পড়ব জয়শ্রী হেচে থেকে, খুব সুন্দর করে এখানে ক্লাসিফিকেশন আছে। নাম্বার এ বলা হচ্ছে প্লাস্টিক্স, এগুলো পুরানো জিনিস আমরা পড়ছি। এখানে আছে জিপি, গাটাপারচা, রেজিলন, আছে সলিডস, মেটাল কোর, আছে সিলভার পয়েন্ট, স্টেনলেস স্টিল, গোল্ড, টাইটেনিয়াম, প্লাটিনাম, সিমেন্ট পেস্টের মধ্যে আছে হাইড্রন, ক্যালসিয়াম অক্সাইড, মিনারেল ট্রাইঅক্সাইড, এগ্রিগেট অ্যান্ড গাটা ফ্লো। আচ্ছা, দ্য অ্যাভেলেবল অবটুরেশন মেটেরিয়ালস আর, আমরা বর্তমানে যে অবটুরেশন মেটেরিয়ালসগুলা ইউজ করছি সেগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট, নাম্বার 1 গাটাপারচা, নাম্বার 2 মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট, অ্যান্ড লাস্ট 1 রেজিলন। এই 3টা ওয়ার্ল্ড ওয়াইজ ইউজড হচ্ছে। যা গাটাপারচা ইউজড হচ্ছে, এটা হচ্ছে অ্যাভেলেবল মেটেরিয়ালস। মিনারেল ট্রাইঅক্সাইড দিয়ে আমরা অবটুরেশন করি মনোব্লক সিস্টেমে, আর করি রেজিলন দ্বারা মনোব্লক সিস্টেমে, আমরা পড়বো আজকে। আর আউটডেটেড মেটেরিয়ালস আর, যেটা এখন আর ইউজ করি না, ডিসকার্ড করে ফেলছি আমরা, সেগুলো হচ্ছে সিলভার পয়েন্ট অ্যান্ড সাম পেস্ট ফিলার্স, এগুলোই এখন আর ইউজ করি না। তার মধ্যে হচ্ছে প্যারাফরমালডিহাইড, বিকজ ইট ইজ ইরিটেটিং টু দ্য পেরিএপিক্যাল টিস্যু অ্যান্ড ইট ইজ অলওয়েজ কার্সিনোজেনিক, আমরা ইউজ করি না। তাহলে যদি বলা হয় বর্তমানে কোনগুলা ইউজ করি ফিলার হিসাবে, তার মধ্যে আছে গাটাপারচা, মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট অ্যান্ড রেজিলন। এগুলো আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরও কাজে লাগবে এই কোয়েশ্চেনগুলা। গাটাপারচা ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ওয়ান অ্যান্ড ইটস প্রিকারসোর্স আর। ওকে, প্রিকারসোর্স আর, আমরা গাটাপারচার এই টোটালটা আমরা একটু পড়ি। কি, গাটাপারচা was originally obtained as dried juice from Brazilian trees or the Malaysian trees, Pelaquinium gata.
It is trans isomers of polyisoprene. The gutta percha was first used for insulating undersea মানে সমুদ্রের নিচে ইউজ হতো কেবল ইন 1884 সালে। দেন ইট ওয়াজ ইউজ টু ম্যানুফ্যাকচারার কর্কস, ব্যাডমিন্টনে খেলার জন্য কর্কসে ইউজ করা হতো। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, গার্মেন্টস, বুতাম তৈরি করা হতো। পাইপস, শীতেস ফর শিপ, বোটস এটসেট্রা। গল্ফ খেলার জন্য যে বল আছে সেই বলটাও তৈরি করা হতো গাটা পারচা দিয়া, সেটার নাম হচ্ছে গাটিজ। ইন ডেন্টিস্ট্রি ইট হ্যাজ বিন ইউজড ফর ওভার 100 ইয়ার্স। আমাদের ডেন্টিস্ট্রিতে 100 বছর থেকে চলছে এই গাটা পারচা ইউজড। গাটা পারচা ইজ এ 3 forms. One is beta form, another is alpha form, and last one is amorphous malt form. এগুলো আমরা জানি, এগুলো আমরা সব পড়ছি। বিটা ফর্মের রেঞ্জ হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 44 ডিগ্রি সেন্টিগ্রেড। আলফা ফর্ম হচ্ছে 56/64 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড অ্যামরফাস মেল্ট হচ্ছে আরেকটা ফর্ম, সেটা হচ্ছে গামা ফর্ম। আচ্ছা, আমরা জানি আলফা ফেজের জিপি হচ্ছে প্লায়েবল অ্যান্ড টাকি, আঠালো, তাই না? কম্পোজিশন কি পরীক্ষাতে আমরা বারবার জিজ্ঞেস করি, এটা সেকেন্ড ইয়ারেও জিজ্ঞেস করতে পারি, ফাইনাল প্রফেও জিজ্ঞেস করতে পারি। গাটা পারচার মধ্যে 19 থেকে 22% গাটা পারচা, জিঙ্ক অক্সাইড 60 to 70%, মেইনলি 65% যদি একক ধরি। মেটাল সল্ট 1 to 7%, বেরিয়াম সল্ট থাকে। ইট প্রডিউসেস রেডিওপাসিটি। ওয়্যাক্স অ্যান্ড রেজিন, ইট ইজ এ প্লাস্টিসাইজার। মেডিকেটেড কিছু গাটা পারচা আছে, সেগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কন্টেনিং গাটা পারচা, আয়োডোফর্ম কন্টেনিং গাটা পারচা, ক্লোরোহেক্সিডিন কন্টেনিং গাটা পারচা। ওকে, গাটা পারচার সাপ্লাইড হয় কি? সাপ্লাই আমরা বাজারে কি হিসেবে পাই? স্টিক্স ভ্যারাইটি পাই, পয়েন্ট ভ্যারাইটি পাই, সিরিঞ্জ ম্যাটেরিয়াল পাই, আলফাসিল। তারপর আমরা মেটাল কোটিং পাই, থার্মোফিল। জিপি প্যালেট পাই, অপটুরা সিস্টেম। জিপি সিলার্স পাই, ক্লোরোপারচা, ইউকোপারচা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন, এটা পড়তে হবে প্রত্যেকেরই। ওকে, এর মধ্যে আছে আবার বলি, স্টিক্স, পয়েন্টস, সিরিঞ্জ ম্যাটেরিয়াল, সিরিঞ্জের আকারে পাওয়া যেতে পারে গাটা পারচা, আলফাসিল। তারপর হচ্ছে প্যালেট বার্স, সেটা অপটুরাতে ঢুকে আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেড গোলা ইনজেক্টেবল টেকনিক আমরা এটা দিতে পারি, ইনজেক্টেবল। যেটা সিলার্স, গাটা পারচা সিলার্স আছে। গাটা পারচা সিলার্স যেটা সবচেয়ে কমনলি ইউজ করি এখন আমরা বাজারে, সেটা হচ্ছে গাটা ফ্লো। গাটা পারচা সিলার্স হিসাবে গাটা পারচার যেটা সিলার্স সবচেয়ে ভালো, সেটা হচ্ছে গাটা ফ্লো, এটা পড়বো আমরা। আর হচ্ছে কোর, মেটাল কোর আর প্লাস্টিক কোর কোটিং গাটা পারচা, সেটা হচ্ছে থার্মোফিল। ওকে, প্রপার্টিজ অফ গাটা পারচা। গাটা পারচা প্রপার্টি কি? অনেকগুলো প্রপার্টি আছে। The standardized cones are color coded that match the instrument size. আমাদের ISO ইনস্ট্রুমেন্টের যে কালার কোটিং, সেম কালার কোটিং গাটা পারচাতেও। They are generally used as master cone, এবং এই গাটা পারচাটাই ইউজ করা হয় মাস্টার কোনে। Follow to master apical file. Non-standardized cones conventional points are more tapered and are designed as extra fine, medium fine, medium large, extra large. আর আছে they are used as additional or auxiliary cone. আমরা additional cone for lateral condensation. GP is disinfected with, or GP is sterilized by some chemical agent. এর মধ্যে কোন কোন কেমিক্যাল এজেন্ট দিয়ে আমরা জিপিকে স্টেরিলাইজ করে, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। 5.25% সোডিয়াম হাইপোক্লোরাইড, 2% গ্লুটারালডিহাইড, 2% ক্লোরোহেক্সিডিন, 70% ইথাইল অ্যালকোহল, পভিডিন, আয়োডিন। দে কিল অনলি মাইক্রো অর্গানিজম বাট নট স্পোর্স। সে মাইক্রো অর্গানিজমসকে কিল করছে, স্পোরকে করছে না। ওকে, তাহলে যদি বলা হয় গাটা পারচাকে আমরা কি দিয়ে স্টেরিলাইজ করি, কিছুই মনে থাকবে না, শুধু একটা কথা মনে থাকলেই হবে, সেটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড 1 মিনিট। এই কথাটা বলতে পারলেই হবে, সোডিয়াম হাইপোক্লোরাইড ফর 1 মিনিট। ওকে, ঠিক আছে।
মৌরি দেখতেছে অনেক দিন পর আপনার ক্লাস সরাসরি করতেছি, অনেক ভালো লাগছে স্যার। আমিও তোমাদেরকে মিস করি মৌরি, দোয়া করো আমার জন্য। আচ্ছা শেষ করি, কথা বলবো আমরা। অ্যাডভান্টেজ নাম্বার 1, অ্যাডভান্টেজ ইজ ইনার্ট মেটেরিয়াল। এই কথাটা আমরা বারবার বলি, ইট ইজ ইনার্ট, বায়োলজিক্যালি ইনার্ট। ওকে, ইট ইজ এ ইনার্ট মেটেরিয়াল, নিষ্ক্রিয়। এই জন্য জিপিটা মুখের মধ্যে, টিস্যুর মধ্যে, আমাদের বডিতে বছরকে বছর থাকে। ইট ইজ এ ইনার্ট মেটেরিয়াল। এই কথাটা আমি বারবার বলি, এই কথাটা প্রথম প্রপার্টি, এটা প্রথমেই বলতে হবে, ইট ইজ ইনার্ট মেটেরিয়াল। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ ইজ ইনার্ট মেটেরিয়াল। মনে থাকবে, আমার মনে হয় এরপরে আর ক্লাস করারও প্রয়োজন নাই, পরীক্ষাতেই বসতে পারবা। ক্যান বি সফটেনেড অ্যান্ড মেড প্লাস্টিক বাই হিট অর সলভেন্ট। গাটা পারচাকে আমরা কিছু লিকুইড দ্বারা সলভেন্ট গলায় নিতে পারি, সলভড হতে পারে। সেগুলা কি কি? নাম্বার 1 ইজ ক্লোরোফর্ম, সেকেন্ড ওয়ান ইজ হ্যালোথেইন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইউক্যালিপ্টাল অয়েল। এটা আমরা জানি, আমরা পরে আসছি। ডাইমেনশনালি স্টেবল, টিস্যু টলারেট, ডাজ নট ডিসকালার দ্য টুথ স্ট্রাকচার, রেডিও অপেক, ইজিলি রিমুভড ডিউরিং রিয়ারসিটি কেস। এটা এলাকা আমাদের কমন জিনিস, জানি আমরা। ডিসঅ্যাডভান্টেজ কি? লেগস রিজিডিটি, সে শক্ত না। লেগস অ্যাডেসিভ প্রপার্টিজ, তার কোনো অ্যাডেসিভ প্রপার্টি নাই। ইজিলি ডিসপ্লেসড বাই প্রেশার, ইজিলি ডিসপ্লেসড হয়ে যায় প্রেশারে। ওকে, এ হচ্ছে গাটা পারচার কিছু প্রপার্টিজ, কিছু ফর্ম অ্যান্ড কিছু ডিসঅ্যাডভান্টেজ। ওকে, মনে থাকবে আমাদের। গাটা পারচাকে রিয়ারসিটি কেস আমরা কিভাবে রিমুভ করব? রিমুভাল অফ জিপি ফিলিং ডিউরিং রিয়ারসিটি কেস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা রিয়ারসিটি আমাদের প্রতিনিয়ত করতে, আমাদের নিজেদের রুট ক্যানেলকেও আমাদের রিয়ারসিটি করতে হয়। এটা অন্যের রুট ক্যানেল না, আমাদেরটাও আমরা অনেক সময় রিয়ারসিটি করি। দ্য মোস্ট ইফেক্টিভ ডিজলভিং এজেন্ট ফর জিপি রিমুভাল ইজ ক্লোরোফর্ম। নাম্বার 1, ক্লোরোফর্মে সলভেন্ট গলে যায়, বাট chloroform has recently been categorized as a possible carcinogen. কিন্তু আমরা যখন একটা চেম্বারের মধ্যে একটা করোনাল পর্শনের জিপিকে রিমুভ করে যখন দিব, যদি কোনো কারণে এটা পায়ার্স অ্যাপিকাল ফোরামিন দিয়ে এটা কার্সিনোজেন হতে পারে। ইউক্যালিপ্টাল অয়েল ইজ লেস ইরিট্যান্ট দ্যান এনি আদার জিপি সলভেন্ট। বাকি তিনটা থেকে সবচেয়ে কম ইরিটেন্ট হচ্ছে ইউক্যালিপ্টাল অয়েল, আর হ্যালোথেইন হচ্ছে সেকেন্ড। ফার্স্ট ওয়ান ইরিটেটিং হচ্ছে ক্লোরোফর্ম, সেকেন্ড ওয়ান ইজ হ্যালোথেইন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইউক্যালিপ্টাল অয়েল। মনে থাকবে ইনশাল্লাহ। এটা আমি ক্লাসে পড়াইছি, নাফিজ ভুলে গেছো? জিপি স্টেরিলাইজড বাই সোডিয়াম হাইপোক্লোরাইড ফর 1 মিনিট। থ্যাংক ইউ, এবার মনে রাখো, কাজে লাগবে। Chloroform will dissolve a GP up to depth of 1.1 millimeter. আমরা উপর থেকে যদি দেই তাহলে 1 থেকে 1 মিলিমিটার ডেপথের জিপিকে সে সলভড করবে, গলায় ফেলবে সলভেন্ট 1 থেকে 1 মিলিমিটার। ইউক্যালিপ্টাল অয়েল 0.9 মিলিমিটার অ্যান্ড হ্যালোথেইন 0.8 মিলিমিটার। মনে থাকবে। তাহলে আবার গলানোর দিক দিয়া কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে ক্লোরোফর্ম, বাট ক্লোরোফর্ম হচ্ছে carcinogen is more than other two. Within 70 seconds, all three of these dissolving agents permit the penetration of H file into the softened GP up to a depth of 10 millimeter. Okay? তাহলে 10 মিলিমিটার পর্যন্ত হবে। তারপর আমি একটা H ফাইল একদম অ্যাপিকাল কনস্ট্রিকশন পর্যন্ত যাব, ওয়াচ উইন্ডিং মোশনে, তারপরে এটা টান মারি নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। তার আগে কি করতে হবে? যদি আমি এই সলভেন্টগুলা ক্যানেলের মধ্যে দেই, তাহলে করোনাল পর্শনের জিপিকে রিমুভ করতে হবে জিজি ড্রিল দ্বারা ফর সলভেন্ট এন্ট্রান্স। ক্লিয়ার? যদি বলা হয় তাহলে আগে কি করতে হবে? বলতে হবে করোনাল পর্শনের জিপিকে রিমুভ করতে হবে জিজি ড্রিল দ্বারা, তারপর সলভেন্ট দিতে হবে, তারপর স্পেস ক্রিয়েট করে একটা H ফাইল আপ টু অ্যাপিকাল কনস্ট্রিকশন বা আমার লাস্ট স্টপ পর্যন্ত যাব, তারপরে কি টান মেরে নিয়ে আসবো, ইজিলি জিপিটা বের হয়ে আসবে। ওকে, গেল এটা। আসো
excessive precaution should be taken during the use of any solvent to remove GP point from root canal. Solvent passed into the periradicular tissue may result in severe post-operative discomfort. যদি কোনো কারণে কোনো জিপি সলভেন্ট পেরিএপিক্যাল টিস্যু দিয়ে ফোরামেন দিয়ে পেরিএপিক্যাল টিস্যুতে যায় তাহলে ডিসকমফোর্ট হবে পেশেন্টের জন্য। এজন্য এক্সেসিভ প্রিকশন নিতে হবে এই কাজটা করার সময়। Coronal portion are softened with and heated instrument and removed. আমার যদি জিজি ড্রিল না থাকে তাহলে করোনাল পর্শনের জিপিকে রিমুভ করতে পারি সফটেনেড ইনস্ট্রুমেন্ট দ্বারা, আমরা এটা করি। আর না হয় আমরা কি করব, জিজি ড্রিল দ্বারা করব। জিজি ড্রিল দ্বারা আমরা ক্রিয়েট করব, তারপর করোনাল পর্শনের মধ্যে আমরা কি দিব, সলভেন্ট দিব, তারপরে H5 আমরা ঢুকাবো একদম আপ টু কনস্ট্রিকশন। যদি H5টা নিটি ফাইল হয় তাহলে আরো ভালো। ইউজ টু সফটেনেড জিপি। ওকে, আসো আমরা এখন টেকনিক অফ অবটুরেশন। অবটুরেশনের টেকনিক কি কি আছে, অবটুরেশনের টেকনিকগুলো আমরা একটু পড়ি, খুব সংক্ষেপে আমরা পড়ছি। ক্লাসিফিকেশন অফ ভেরিয়াস মেথডস অফ অবটুরেশন আমরা প্রথম ভাগ করি দুই ভাগে। প্রথম এটাকে বলা হয়, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু বেসিক প্রসিডিউর, সেখানে আছে ল্যাটারাল কম্প্যাকশন অ্যান্ড ভার্টিক্যাল কম্প্যাকশন। এই দুইটা কম্প্যাকশনেই সব কিছু ট্রিটমেন্ট হচ্ছে। একটা হচ্ছে ল্যাটারাল কম্প্যাকশন, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্প্যাকশন। এই ল্যাটারাল কম্প্যাকশনের আরেক নাম হচ্ছে কোল্ড কম্প্যাকশন, কোল্ড জিপি। এটা আমরা জানি, একটা যে জিপির পর একটা জিপি ঢুকাই সেটা হচ্ছে ল্যাটারাল, আমরা পড়ব। আসো ভার্টিক্যাল কম্প্যাকশন। ভার্টিক্যাল কম্প্যাকশন ইজ অ্যাগেইন ডিভাইডেড ইন টু গ্রুপস। আমরা ভার্টিক্যাল কম্প্যাকশনকে দুই ভাগে ভাগ করতে পারি। ভার্টিক্যাল কম্প্যাকশন, তার মাঝে ভার্টিক্যাল কম্প্যাকশন ভার্টিক্যালি ঢুকাবো ক্যানেলের মধ্যে। যদি ক্যানেল এটা হয়, আমরা একটু ছবি আঁকি। এটা যদি ক্যানেল হয় তো ক্যানেলের মধ্যে আমরা কি করব, ভার্টিক্যাল কম্প্যাকশন কি, ভার্টিক্যাল কম্প্যাকশন হচ্ছে এপিক্যাল পোর্শনের মধ্যে জিপি দিব। দেখো এপিক্যাল পোর্শনে জিপি দিছি, এইভাবে ভার্টিক্যালি উঠবো। ভার্টিক্যালি আমরা ভরবো এটাকে, ক্যানেলটাকে ভার্টিক্যালি। আর ল্যাটারাল কম্প্যাকশন হচ্ছে এটা ল্যাটারালি একটার পর একটা জিপি সাইডে দিয়ে ঢুকাবো, স্প্রেডার দিয়া কম্প্যাক্ট করবো। ভার্টিক্যাল কম্প্যাকশন করতে হয় কি দিয়া, প্লাগার দ্বারা। ল্যাটারাল কম্প্যাকশন করতে হয় কি দিয়া, স্প্রেডার দ্বারা। আমরা পড়বো এগুলো, জানি আমরা। তাহলে ভার্টিক্যাল কম্প্যাকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভার্টিক্যাল কম্প্যাকশনে যে জিপি ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়ার্ম জিপি অর হিটেড জিপি, হিট করতে হবে এটাকে, ওয়ার্ম জিপি। আর ল্যাটারাল কম্প্যাকশনের জিপি হচ্ছে কোল্ড জিপি। এই যে ওয়ার্ম জিপি, হ্যাঁ, আমরা গলায় নিচ্ছি জিপিকে হিট দ্বারা, সেটা দুই ভাগে গলাই। একটা হচ্ছে দাঁতের ভিতরে, একটা হচ্ছে দাঁতের বাইরে। তাহলে একটা হচ্ছে ইন্ট্রাকরোনাল আর একটা হচ্ছে এক্সট্রাকরোনাল। ইন্ট্রাকরোনালি ওই সেগমেন্টাল করছি, ইন্ট্রাকরোনালি সেটা হচ্ছে ইন্ট্রাকরোনালি জিপিকে আমরা গলায় নিচ্ছি। ইন্ট্রাকরোনালি জিপিকে গলায় নিচ্ছি, সেই সিস্টেম হচ্ছে তিনটা। একটা হচ্ছে নাম্বার 1 শিল্ডার টেকনিক। এই শিল্ডার টেকনিকের আরেক নাম হচ্ছে এন টাচ। আমি একটা ছবি দিয়েছি এন টাচের একটা ইনস্ট্রুমেন্ট, সেইটার নাই, সেটা হচ্ছে এন টাচ, আমরা পড়বো। সেকেন্ড হচ্ছে সিস্টেম বি, সেগমেন্টালি উঠবো আমরা সেটা। আর থার্ড হচ্ছে টোটালটার মধ্যে একটা জিপি দিব, তারপর আমরা ল্যাচ টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা বার দিব। সেই বারের নাম হচ্ছে রিভার্স H5, সেই বারের নাম হচ্ছে ম্যাক্স স্পাডান ইনস্ট্রুমেন্ট রিভার্স H5। এটা যখন জিপির মধ্যে যে ক্যানেলের মধ্যে জিপি দিব, দিয়ে এই বারটা যখন ঢুকে ঘুরতে থাকবে, ঘুরে জিপিটা গলে যাবে, গলে গিয়ে টোটাল ল্যাটারাল কম্প্যাক্টিং করবে, অ্যাক্সেসরি কম্প্যাক্টিং করবে, অ্যাপিক্যাল পোর্শনে চলে যাবে, সেটা হচ্ছে ম্যাক্স স্পাডান। তাহলে আমরা প্রথম যে ভার্টিক্যাল ওয়ার্ম কম্প্যাকশনের প্রথমটা হচ্ছে ইন্ট্রাকরোনাল, দাঁতের ভিতরে ক্যানেলের ভিতরে জিপিকে গলায় নিতে হবে। আরেকটা হচ্ছে এক্সট্রাকরোনাল,
দাঁতের বাইরে জিপিকে গলায় নিতে হবে, সেটা হচ্ছে অপটুরা। আর হচ্ছে অপটুরা হচ্ছে সিরিঞ্জ সিস্টেম। আর সেকেন্ড হচ্ছে থার্মাফিল। থার্মাফিল আমরা জানি থার্মাফিল এইটা একটা যদি হয় একটা প্লাস্টিকের কৌর, এর গায়ে লাগানো থাকবে জিপিটা, দিস ইজ থার্মাফিল, এবং সেটাকে বাইরে গলায় নিতে হবে একটা যন্ত্রের মধ্যে। আমি ছবি দিয়েছি, আমি আজকে যে দুইটা দিয়েছি ছবি, সেটা হচ্ছে একটা হচ্ছে অপটুরা, বাইরে গলায় নেই, গানের মধ্যে একটা মেশিনের মধ্যে কোর, যেটা কোর ছিল প্লাস্টিক অর স্টেনলেস স্টিল, তার গায়ে জড়ানো আছে জিপি, সেই জিপিটা গলে যাবে, সেটা আমরা ক্যানেলের ভিত্তিতে। তাহলে আমরা ওয়ার্ম অর ভার্টিক্যাল কম্প্যাকশনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্ট্রাকরোনাল, একটা হচ্ছে এক্সট্রাকরোনাল। ওকে, আর এই দুইটা ক্লাসিফিকেশন পেলাম। আর সাথে আরও একটা ক্লাসিফিকেশন আমরা পড়ি, সেটা হচ্ছে মনোব্লক সিস্টেম। মনোব্লক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসিফিকেশন। তাহলে আমরা ক্লাসিফিকেশনকে আমরা তিন ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে ল্যাটারাল কন্ডেনসেশন ওর ওয়ার্ম কোল্ড জিপি, আর হচ্ছে ভার্টিক্যাল কম্প্যাকশন ওয়ার্ম জিপি। ওয়ার্ম জিপি again divided in intracoronally warming, extracoronally warming. extracoronally warming এর মধ্যে আছে দুইটা, কে আছে, থার্মাফিল অ্যান্ড অপটুরা ইনজেক্টেবল সিস্টেম, আমরা পড়বো এটা। ওকে, আর মনোব্লক হচ্ছে টোটাল অবটুরেশনটা ডেন্টিনাল ওয়ালের সাথে একেবারে লেগে থাকবে, কোথাও কোনো গ্যাপ থাকবে না, দিস ইজ নোন অ্যাজ মনোব্লক। একটা ইউনিটে গিয়ে আচ্ছা, নিহারিকা নিশি বলছে ইন্ট্রাকরোনালি জিপি তিনটা। নাম্বার ওয়ান ইজ শিল্ডার টেকনিক। শিল্ডার বেটা আবিষ্কার করেছেন শিল্ডার টেকনিক, সেই মেশিনের নাম হচ্ছে এনটাচ। আমি ছবি দিয়েছি, একটা পিকচার দিয়েছি, এনটাচ, শিভরন কোম্পানির একটা এনটাচ ছবি দিয়েছি আজকে। আর সেকেন্ড হচ্ছে সিস্টেম বি, সেইটা আবিষ্কার করেছেন ভদ্রলোকের নাম হচ্ছে বুচানন। সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে বুচানন প্লাগার। নাম্বার ওয়ান হচ্ছে এনটাচ, আবিষ্কার করেছেন শিল্ডার, এই জন্য তাহার নাম হচ্ছে শিল্ডার টেকনিক। সেকেন্ড ওয়ান হচ্ছে সিস্টেম বিকে আবিষ্কার করেছেন বুচানন, সেই প্লাগারের বা ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে বুচানন প্লাগার। আর থার্ড ওয়ান হচ্ছে ম্যাক্স স্পার্ডান, ওই ভদ্রলোকের নাম হচ্ছে ম্যাক্স স্পার্ডান হচ্ছে একটা বার, ল্যান্টুলোস্পাইরালের মতো একটা বার। ওই বারটা কি হয়, আমরা ল্যান্টুলোস্পাইরাল কোথায় লাগাই হচ্ছে ল্যাচ টাইপ মাইক্রোমোটরের সাথে। তো ওই মাইক্রোমোটরের সাথে এটা লাগায়া আমি কি করব, এটা হচ্ছে নর্মাল যে এইচ ফাইল আছে, নর্মাল এইচ ফাইলের রিভার্স। নর্মাল এইচ ফাইলের ডিরেকশন থাকবে এইভাবে, আমি ছবি আঁকছি দেখাই, আর এটার ডিরেকশন হবে উল্টা। নর্মাল এইচ ফাইলের ডিরেকশন এইভাবে, আর এটার ডিরেকশন ঠিক উল্টা, রিভার্স এইচ ফাইল আবিষ্কার করেছেন ম্যাক্স স্পার্ডান। এই ইনস্ট্রুমেন্টে বা বারের নাম হচ্ছে ম্যাক্স স্পার্ডান, আমরা পড়বো, ঠিক আছে। প্রথম পড়ি আমরা কোল্ড ল্যাটারাল কম্প্যাকশন, যেটা বহু যুগ ধরে হয়ে আসছে। আমি ল্যাটারাল কম্প্যাকশনের কয়েকটা ছবি দিয়েছি, পড়লেই বুঝতে পারবো। দিস টেকনিক ইজ thought and practiced throughout the world. Okay, it is the technique of choice for many clinicians. তাছাড়া আমাদের আর উপায় নাই, অত অনেকগুলো যদি যন্ত্রপাতি না থাকে, এটা ছাড়া আমাদের আর কোনো টেকনিক আর নাই, এটাকে আমাদের টেকনিক অবলম্বন করতে হবে। ইট ইজ টু ফাস্ট অ্যান্ড ইজি টেকনিক, এটা খুব ইজি টেকনিক। প্রসিডিউরটা কি, আফটার ক্যানেল প্রিপারেশন, ক্যানেলকে প্রিপেয়ার্ড করে নিলাম, ক্যানেলকে ড্রাই করে নিলাম, এবং মাস্টার কোন সিলেক্ট করতে হবে। মাস্টার কোন সিলেক্ট করার রেজাল্ট পদ্ধতি কি, মাস্টার এপিকাল ফাইল আগেই নিয়েছিলাম আমরা, মনে আছে গতদিন পড়িয়েছিলাম স্ট্যান্ডার্ডাইজ টেকনিকে, পড়িয়েছিলাম স্টেপ বেক টেকনিকে, পড়িয়েছিলাম স্টেপ ডাউন টেকনিকে, পড়িয়েছিলাম ক্রাউন ডাউন
টেকনিকে সেইখানে প্রতিটাতেই আমরা ডাবল ফ্লেয়ার টেকনিকে প্রতিটাতেই আমরা ওইখানে মাস্টার এপিকাল ফাইল তৈরি করেছি। সেই মাস্টার এপিকাল ফাইলের প্যারালাল আইএসও ফাইল হবে মাস্টার এপিকাল জিপি। মাস্টার এপিকাল জিপি, হ্যাঁ, তাহলে মাস্টার এপিকাল জিপি কি করব আমরা? মাস্টার এপিকাল জিপি আমি ছবি কি এটা হচ্ছে ক্যানেল ইজ প্রিপেয়ার্ড ফর অবটুরেশন। মাস্টার এপিকাল জিপি আমরা ঢুকাবো। মাস্টার এপিকাল জিপিটা দেখো আমি আঁকছি মাস্টার এপিকাল জিপি। মাস্টার এপিকাল জিপি দেখো আমার পুরাটা এপিকাল কনস্ট্রিকশন পর্যন্ত একদম ফিট হয়েছে, গ্যাপ রাখছি এই জায়গায়, ফিট হয়েছে। তারপর ল্যাটারালি আমি আরো অনেকগুলা জিপি দিব। কি দিয়া? স্প্রেডার দিয়া কি করব? কন্ডেন্সিং করব, স্প্রেডিং করব করে পাশে আরো অন্যগুলা জিপি দিব। দিস ইজ নোন এজ lateral condensation. After canal preparation, master cone that matching the size of master apical file বলা হয়েছে is used to fill the canal. Then accessory point, এই যে lateral condensation করব স্প্রেডিং করে, আলাদা অনেকগুলা জিপি দিব উইদাউট নাম্বারিং। আমি আমার ইচ্ছা মতো স্মল লার্জ দিতে পারি, দিয়ে টোটালকে ইম্প্যাক্টিং করব, কম্প্যাক্টিং করব। দিস ইজ নোন এজ ল্যাটারাল কন্ডেনসেশন। দ্য অ্যাক্সেসরি পয়েন্টস আর কম্প্যাক্টেড ল্যাটারালি ইউজিং ফিঙ্গার অর হ্যান্ড স্প্রেডার। ওকে, ফিঙ্গার অর হ্যান্ড স্প্রেডার, হ্যান্ড স্প্রেডার আমরা করতে হবে। তারপরে যদি এটাকে সেকশন করি তাহলে দিস ইজ মাস্টার এপিকাল জিপি, আর এগুলো আছে অক্সিলারি জিপি বা অ্যাক্সেসরি জিপি। আমি সেকশন করছি হরিজন্টালি, ঠিক আছে, দেখা যায়। Repeat this procedure by adding more accessory points until the canal cannot take any more points. যতক্ষণ পর্যন্ত আমি পয়েন্ট ঢুকাতে পারি ঢুকাবো, কোথাও কোনো ভয়েড বা গ্যাপ থাকতে পারবে না। তারপর উপর থেকে কেটে ফেলতে হবে কাট এক্সেস জিপি ইউজিং হিটেড প্লাগার দ্বারা আমি অরিফিস থেকে কেটে নিয়ে আসবো। প্লেস রেজিন মডিফাইড গ্লাস আইনামার সিমেন্ট, কম্পোজিট সিমেন্ট অ্যান্ড আমরা রেস্টোরেশন তৈরি করব। টেক এ পেরিএপিক্যাল রেডিওগ্রাফ ফর ফলো আপ, এবং আমরা রেডিওগ্রাফ দিয়ে এটা ফলো আপ দেখব। এর লিমিটেশন কি, এর ডিসঅ্যাডভান্টেজ কি? ল্যাটারাল ক্যানেলস আর নট ফিটেড উইথ অবটুরেশন মেটেরিয়াল। ল্যাটারাল ক্যানেলস, আমরা এই যে ল্যাটারাল ক্যানেল আছে, অ্যাক্সেসরি ক্যানেল আছে, এটা কখনো অবটুরেশন হবে না। দিস ইজ ল্যাটারাল ক্যানেল, অ্যাক্সেসরি ক্যানেল। হ্যাঁ, এই যে ল্যাটারাল ক্যানেল, অ্যাক্সেসরি ক্যানেল, এইগুলো কখনো সে অবটুরেট করতে পারবে না। ল্যাটারাল ক্যানেলস আর নট ফিটেড উইথ অবটুরেশন মেটেরিয়াল। It is difficult to impossible to lateral compaction in curved canal. এটা যদি কার্ভড ক্যানেল হতো অথবা সিভিয়ার কার্ভ, নর্মাল কার্ভ, এই কার্ভড ক্যানেলে আমরা ল্যাটারাল কম্প্যাকশন করা টাফ হতো, করাটা অনেক কষ্টকর একটা ব্যাপার। ইট ক্যান নট বি ডান ইন ক্যানেল উইথ ওয়াইড অ্যাপেক্স। যদি ওয়াইড অ্যাপেক্স হয়, ওপেন অ্যাপেক্স হয়, তাহলে ওপেন অ্যাপেক্স দিয়ে বের হয়ে চলে যাবে প্রেশারের ফলে। আমরা যখন স্প্রেডিং করব, কম্প্যাক্টিং করব, তখন এই পাশ দিয়ে চাপের ফলে একটা জিপি বের হয়ে চলে যেতে পারে। ইট ক্যান নট বি ডান ইন ক্যান নট উইথ ওয়াইড অর ওপেন অ্যাপেক্স অর ক্যানেলস দ্যাট লেক অ্যান এপিক্যাল স্টপ। যে ক্যানেলে আমি এপিক্যাল স্টপ তৈরি করতে পারবো না, সেই ক্যানেল দিয়ে পায়ার্স হয়ে যেতে পারে। দিস ইজ লিমিটেশন। আচ্ছা, রিকোয়ারমেন্টস অফ সাকসেসফুল ল্যাটারাল ক্যানেল কম্প্যাকশন। আর একটা ল্যাটারাল কম্প্যাকশন করার জন্য কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন ওই ক্যানেলের, তাহলে ওই ক্যানেলকে হতে হবে, কি হতে হবে? টেপার্ড ক্যানেল প্রিপারেশন উইথ এন এপিক্যাল স্টপ। টেপারিং হতে হবে ক্যানেলটাকে, টেপারিং, উপর থেকে ছোট হয়ে আসবে, হঠাৎ করে ছোট না, একদম উপর থেকে ওই লেভেলের ছোট হয়ে একই লেভেলের ছোট হয়ে নিচ পর্যন্ত আসবে, এবং একটা এপিক্যাল স্টপ তৈরি করতে হবে। এ ওয়েল ফিটিং মাস্টার গাটাপারচা কোন, যে মাস্টার গাটাপারচা কোনটা হবে সেটা যে ওয়েল ফিটিং হয় কার সাথে? এপিক্যাল কনস্ট্রিকশনে গিয়ে ওয়েল ফিটিং, ওইখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। স্প্রেডার উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অ্যান্ড শেপ, আমাকে স্প্রেডার সিলেক্ট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অ্যান্ড শেপের। অ্যাক্সেসরি পয়েন্টস হুইচ ম্যাচ দ্য ডাইমেনশনস অফ দ্য স্প্রেডার্স। ওকে, অ্যাক্সেসরি পয়েন্টগুলোও সিলেক্ট করতে হবে ওই লেভেলের, ওই ডাইমেনশনের। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিলার, এবং আমাকে একটা প্রপার
সিলার ইউজ করতে হবে ফর ল্যাটারাল কম্প্যাকশন। আচ্ছা, এই যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো আমাকে সলভ করতে হবে। গাটা পারচা কোন পাসেস বিয়ন্ড ওয়ার্কিং লেন্থ, যদি কোনো কারণে গাটা পারচা এপিক্যাল ফোরামেন দিয়ে বের হয়ে যায়, সেটার সমাধান কি? সমাধান হচ্ছে দিস আইদার রেজাল্টস ফ্রম ইমপ্রপার এপিক্যাল স্টপ, আমি এপিক্যাল স্টপ তৈরি করতে পারি নাই, অর গাটা পারচা কোন ইজ স্মল, অথবা আমি গাটা পারচা, হ্যাঁ নাম্বারটা ছিল 25, আমি 25 জিপি নিয়েছি, কিন্তু ওই কোম্পানির 25 সাইজ ওই ইনস্ট্রুমেন্টের সাথে ম্যাচ হয় নাই, আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ইনস্ট্রুমেন্ট ছিল 25, গাটা পারচাও ছিল 25, কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিপি, ওই 25 আর এই ইনস্ট্রুমেন্টের এক না, মিলে নাই, তাহলে পায়ার্সিং হবে। ওই 25 এটার চেয়ে চিকন, ইনস্ট্রুমেন্টের চেয়ে চিকন, তখন আমাকে এটাই সমাধান কি আমি পড়ি। দিস আইদার রেজাল্টস ফ্রম ইমপ্রপার এপিক্যাল স্টপ, আমি স্টপ ইমপ্রপারলি তৈরি করেছি, অর গাটা পারচা কোন ইজ স্মল if apical stop is not prepared well enough, apical stop আমি well enough তৈরি করতে পারি নাই, then you either can re-prepare the canal, তখন আমাকে কি করতে হবে? পুনরায় ক্যানেলকে প্রিপারেশন করতে হবে উইথ লার্জার ইনস্ট্রুমেন্ট দ্বারা, যেহেতু ওই যে স্মলার ইনস্ট্রুমেন্ট ছিল, তাহলে লার্জার ইনস্ট্রুমেন্ট দ্বারা কি করতে হবে? আনটিল এপিক্যাল স্টপ ইজ ক্রিয়েটেড, যতক্ষণ পর্যন্ত না এপিক্যাল স্টপ ক্রিয়েট হয় ততক্ষণ পর্যন্ত আমি এপিক্যাল স্টপ তৈরি করব। or remove 1 millimeter from the tip of the canal until the cone fits the canal, তাহলে কি করব? রিমুভ করব 1 millimeter from tip of the canal until the cone fits the canal, কোন থেকে আমি কি ওই এক লেভেল একটা 1 মিলিমিটারটা জিপি কেটে নিতে পারি, অথবা 1 মিলিমিটার উপরে আমি রাখতে পারি। ওকে, gutta percha does not reach the working length, gutta percha does not reach the working length, the gutta percha cone is larger than expected due to manufacturing errors. In this case, select a cone of the same diameter and try, or the canal was not prepared well enough, আমি যে ক্যানেলকে প্রপারলি প্রিপেয়ার্ড করতে না পারি, use master apical file and prepare the canal until the file is loose, যদি ফাইলটা লুজ হয় তাহলে ওই ফাইলের বরাবর, যেটা আমি মাস্টার এপিক্যাল ফাইলের বরাবর জিপি নিয়েছিলাম সেটাও লুজ হবে। ব্লকেজ অফ দ্য ক্যানেল, কোনো কারণে যদি ব্লক হয়, কি দিয়া ব্লক হয় আমরা জানি, ইজ এ ব্লকেজ ইজ এ এন্ডোডন্টিক এরর্স, দিস ক্যান রেজাল্ট ফ্রম ইনসাফিসিয়েন্ট ইরিগেশন, আমি ব্লকেজ হয়েছে বাই ডেন্টিনাল মাড, ডেন্টিনাল প্রোডাক্ট অর এনি আদার কম্পোনেন্ট দ্বারা ব্লক হয়ে গিয়েছিল, ওই ব্লককে ছোটাতে হবে কি দ্বারা? মাল্টিপল ইরিগেশন দ্বারা। ইনসাফিসিয়েন্ট ইরিগেশন যদি আমি ইউজ করি, তাহলে ব্লক থেকে যাবে অফ দ্য ক্যানেল উইথ কপিয়াস সোডিয়াম হাইপোক্লোরাইড, ব্লকড ক্যানেলস আর ডিফিকাল্ট টু ক্লিন, অনেক সময় ব্লক ক্যানেলকে ক্লিন করা সো টাফ, রিক্যাপিচুলেশন উইথ স্মল ফাইলস অ্যান্ড প্যাসিভ আলট্রাসোনিক ইরিগেশন উইথ হেল্পস টু রিমুভ অফ ব্লকেজ, যদি আমি দেখলাম যে না আমার ইনস্ট্রুমেন্ট দ্বারা ব্লক ছুটাতে পারবো না, আমি চলে যাব আলট্রাসোনিক ইরিগেশনে, আলট্রাসোনিক ইরিগেশন করে আমি ব্লকটাকে ছুটাই নিব, আবার মাপবো, নতুন করে আমি অবটুরিট করব। ওকে, দিস ইজ ল্যাটারাল কম্প্যাকশন। আসো হিট সফটেনেড গাটা পারচা টেকনিক। হিট সফটেনেড গাটা পারচা টেকনিক কি আমরা এটা পড়ি, এটাতে আমরা পড়েছিলাম ওয়ার্ম গাটা পারচা। ওয়ার্ম গাটা পারচা মানেই হচ্ছে ভার্টিক্যাল কম্প্যাকশন। When heat softened gutta percha compacted into the canal, it can flow into the lateral canals. আমরা জানি হিট হলে ল্যাটারালি যাবে, fins and ramifications. This result in superior obturation quality. আমরা জানি cold gutta percha চেয়ে warm gutta percha obturation is a more superior. Heat softened gutta percha are divided in two subgroup. আমরা একটু আগে বলেছি one gutta percha technique can be divided in two subgroup. One is intracanal heating, আমরা একটা হিটিং দিচ্ছি ইন্ট্রাক্যানেলে, সেটা হচ্ছে এনটাচ সিস্টেম বি অ্যান্ড ম্যাক্সপাডন রিভার্স H5। ওকে, পড়েছি একটু আগে।
দিবনে লাভলি আক্তার নীলিমা দিবনে। এক্সট্রা ক্যানেল হিটিং টেকনিকের মধ্যে আছে থার্মাফিল অ্যান্ড অপটুরা। থার্মাফিল হচ্ছে সলিড কোর, সলিড একটা কোর থাকবে, তার পাশে গায়ে লাগানো থাকবে জিপি, কি জিপি? আলফা জিপি। আর অপটুরা ইনজেক্টেবল, সেটাও আলফা জিপি, কিন্তু গলায় নিতে হবে, বিটা ফর্মে থাকবে, গলায় নিতে হবে কোথায়? ইনজেক্টেবল। ছবি আছে দেখো। প্রথম পড়ি ওয়ার্ম ভার্টিক্যাল কম্প্যাকশন। ওয়ার্ম ভার্টিক্যাল কম্প্যাকশন কোনটা? টাচ অ্যান্ড হিট। টাচ অ্যান্ড হিট, আমি একটু আগে ছবি একটা দিয়েছি, আবার দেখাই ছবিটা, টাচ অ্যান্ড হিটের ছবিটা দেখাই। দেখো এই ছবিটা আছে না, দেখা দিয়েছি আমি। এই যে ইনস্ট্রুমেন্টের আগায় অনেকগুলা প্লাগার আছে, এই চলে গেল তো, দেখো এই যে দেখো, দিস ইজ শিবরন কোম্পানি এটা বের করেছে, দিস ইজ টাচ অ্যান্ড হিট, টাচ অ্যান্ড হিট ইনস্ট্রুমেন্ট। এইটা দিয়া ওই জিপি ঢুকায় কি করব? জিপি ঢুকাবো, ঢুকায় কেটে নিয়ে আসবো, তারপরে হিট দিব, হিট দিলে গলে যাবে, আবার দিব, এবার উপর দিকে উঠতে হবে। এটি পড়ি, শুনো তাহলে ক্লিয়ার। অলসো নোন অ্যাজ শিল্ডার টেকনিক, টাচ অ্যান্ড হিট। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে টাচ অ্যান্ড হিট, টাচ করবো হিট হবে। দিস টেকনিক ইজ কনসিডার্ড দ্য gold standard for endodontic obturation. Gold standard for endodontic obturation. It is particularly useful in situation such as internal resorption. আমরা internal resorption কেসে এটা ইউজ করতে পারি, C-shaped canal সিল করার জন্য এটা ইউজ করতে পারি, and those with fins and webs, হ্যাঁ, যেখানে ফাইন ক্যানেল আছে, ওয়েবস আছে, সেটা আমরা ট্রিট করতে পারি এই টেকনিকে। টেকনিকই নন স্ট্যান্ডার্ডাইজড গাটা পার্চার। এখানে যেহেতু আমরা জিপিকে গলায় নিচ্ছি, আমার স্ট্যান্ডার্ডাইজ গাটা পার্চার প্রয়োজন, আইএসও গাটা পার্চার প্রয়োজন নাই। এখানে একটা নন স্ট্যান্ডার্ডাইজড গাটা পার্চার নিলেই হবে। নন স্ট্যান্ডার্ডাইজড গাটা পার্চার, এটা একটা কোয়েশ্চেন, কিন্তু আমরা ওয়ান টেকনিকে নন স্ট্যান্ডার্ডাইজড গাটা পার্চার ইউজ করছি, কিন্তু কোল টেকনিকে আমরা কি করছি? স্ট্যান্ডার্ডাইজড গাটা পার্চা ইউজ করছি। এ নন স্ট্যান্ডার্ডাইজড গাটা পার্চা কোন ইজ ফিটেড ইনটু দ্য ক্যানেল ইউজিং এ সিলেক্টেড প্লাগার। সেখানে আমাকে কিছু প্লাগার সিলেক্ট করতে হবে। কি প্লাগার? হ্যান্ড প্লাগার অর ফিঙ্গার প্লাগার। আমি হ্যান্ড প্লাগারটাকে প্রেফার করি আমরা এই সব কেসে। ফিঙ্গার যত প্রেশার দেওয়া যাবে না, হ্যান্ড প্লাগার দিয়ে বেশি প্রেশার দেওয়া যাবে। একটু নেটে দিয়ে সার্চ দিবা, হোয়াট ইজ হ্যান্ড প্লাগার, হোয়াট ইজ ফিঙ্গার প্লাগার, দেখবা নেটে। ক্যানেল ইউজিং এ সিলেক্টেড প্লাগার ফিটস টু দ্য ওয়ার্কিং লেন্থ। আমি ওয়ার্কিং লেন্থ পর্যন্ত আমার কিছু প্লাগারকে সিলেক্ট করে নিব। হিট ইজ অ্যাপ্লাই, এবং আমি এই যে এনটাচের মধ্যে যে আগার মধ্যে চিকন চিকন ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো কিন্তু মাল্টিপল, এগুলো তুমি খুলে খুলে আমি ন্যারো ক্যানেলের জন্য নিতে পারি, মিডিয়াম ক্যানেলের জন্য নিতে পারি, লার্জ ক্যানেলের জন্য এই টিপসগুলো, এই প্লাগারগুলো আছে, সেগুলো আমি সিলেক্ট করব। এবং সিলেক্ট করে কি করব? 5 to 7 মিলিমিটার শর্ট রেখে আমি দেখব কোথায় লুজ ফিটিং হয়। মিডিল অ্যান্ড এপিকাল জাংশন, আমরা জানি রুট ক্যানেলকে 3 ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে এপিকাল 1/3, একটা হচ্ছে মিডিল 1/3, একটা হচ্ছে করোনাল 1/3। ওকে, তাহলে মিডিল 1/3 অ্যান্ড এপিকাল 1/3 যে জাংশন, এইটুকু সাধারণত 5 to 7 মিলিমিটার হয়, 6 মিলিমিটার হতে পারে, 5 মিলিমিটার হতে পারে, এইটুকু। হিট ইজ অ্যাপ্লাইড টু দ্য গাটা পার্চা, এবং আমরা ওটাকে এই ইনস্ট্রুমেন্টকে হিটিং করব, আগা দিয়ে গরম হিট বের হবে, এবং এটা ঢুকাই দিলে গলে যাবে। আমি একটু ছবি এঁকে দেখাই। এটা জিপি ছিল, হ্যাঁ, জিপি পুরাটা আমার জিপি। তাহলে আমি কি করব? প্রথম কি করব? নর্মাল প্লাগার দিয়া, এইটুকুর মধ্যে কি ইয়ে ছিল, কি এই জিপি, পুরাটা জিপি। প্রথম কি করব? নর্মাল প্লাগারকে দিয়া এইটুকু কেটে নিয়ে আসবো, উপরেরটুকু কাটা নিলাম। কেটে দিলে কি হবে? এই ছবিটা আসবে, দেখাই। কাটে ফেললাম, কাটলে এই জিপিটা হবে, এইটুকু অংশ দেখো, এইটুকু আসবে না, এইটুকু। এখন আমি টাচটা ঢুকাই দিব, ইনস্ট্রুমেন্টটা ঢুকাবো। এই যে টাচ ইনস্ট্রুমেন্টে ও হিট প্রডিউস করবে,
হিট প্রডিউস করে গলে যাবে, গলে দিলে এখানে যদি ল্যাটারাল ক্যানেল থাকে, ল্যাটারাল ক্যানেলে আমি কলমটা পড়ছি, সরি, ল্যাটারাল ক্যানেলে ইজিলি ঢুকে যাবে, ল্যাটারাল ও গলে গেলে কি হবে, পাশ দিয়ে ঢুকে যাবে। এবং এইভাবে আমরা আস্তে 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 আবার আরেকটু দিব, তো আবার আরেকটু দিব, তারপর আবার আরেকটু দিব, হিট দিব, এইভাবে পুরাটা অবটুরেট করতে পারি। অথবা আমি এইটুকু দেওয়ার পরে আমার অপটুরা ইনজেক্টেবল দিয়া পুরাটা ব্যাকফিল করে দিতে পারি। আমার এখানে ছবি দিছি, দেখো আমি যে একটা ভিডিও দিছি, ভিডিওটা দেখবা, ওকে। অপটুরা দিয়ে আমি এটাকে পুরা ব্যাকফিল করে দিতে পারি। তাহলে দুই টেকনিকে আমরা করতে পারি। একটা টেকনিক হচ্ছে সেকশনাল মেথডে উপরে উঠতে পারি, অথবা একটা পার্ট দেওয়ার পরে আমি ব্যাকফিল করতে পারি। আবার পড়ি আমি, এ নন স্ট্যান্ডার্ডাইজড gutta-percha cone is fitted into the canal using a selected plugger that fits to the working length -5 to 7 মিলিমিটার। আমি যে প্লাগারগুলো সিলেক্ট করছি, নর্মাল প্লাগারও সিলেক্ট করছি, এন টাচের প্লাগারকেও সিলেক্ট করছি। এন টাচের প্লাগার ওই আগাতে লাগানো আছে, ওই সিলেক্ট করছি কোথায়, 5 to 7 মিলিমিটার শর্ট অফ এপিকাল কনস্ট্রিকশন। এপিকাল কনস্ট্রিকশন থেকে 5 থেকে 7 মিলিমিটার শর্ট, কারণ ওই জায়গাতে আমার জিপি আছে, ওই জায়গার আমার জিপি প্লাগার যাওয়ার প্রয়োজন নাই, ওইটুকু কেটে নিয়ে আসবে, তারপর আমি হিট দিব, হিট দিলে গলে যাবে, ওকে। দ্য gutta-percha, হিট ইজ অ্যাপ্লাইড টু দ্য gutta-percha, এবং তারপরে আমি হিট সফটেনেড gutta-percha, সরি, আমি ওই এনটাচ ঢুকাবো, ঢুকায় আমি হিট দিব, হিট দিলে কোটে কুলড অ্যান্ড দেন কম্প্যাক্টেড এপিক্যালি, দেন দ্য রেস্ট অফ দ্য ক্যানেল আইদার ফিল্ড উইথ দ্য সেম টেকনিক। এভাবে উঠতে পারি, অথবা ব্যাকফিল উইথ ইনজেক্টেবল অপটুরা সিস্টেম, আমি অপটুরা দিয়া টোটালটাকে ব্লক করতে পারি। দিস ইজ নোন অ্যাজ এনটাচ। অ্যাকর্ডিং টু শিল্ডার্স, অল portals of exit were impacted and should be filled with maximum amount of the GP and minimum amount of sealer. আমরা এগুলাতে অবশ্যই মিনিমাম অ্যামাউন্ট অফ সিলার ইউজ করব। ইন দিস টেকনিক GP sealer, pre-fitted vertical pluggers and heat transfer instruments are used. তাহলে আমরা আবার বলি, এই ইনস্ট্রুমেন্ট দ্বারা কি করছি, আমি ওই জিপিটা প্রথম নর্মাল একটা জিপি ঢুকাইছি, তারপরে কেটে নিয়ে আসছি এপিকাল 5 to 7 মিলিমিটার রেখে, তারপরে এই ইনস্ট্রুমেন্টে ঢুকাইছি, ঢুকায় হিট প্রডিউস করছি, হিট পরে গলে গেছে, এবং ল্যাটারাল ক্যানেল, ডেল্টা, অ্যাক্সেসরি ক্যানেল যা আছে সব সে ব্লক করে দিচ্ছে। তারপরে সেগমেন্টাল উপর দিকে উঠবো, অথবা থার্মাফিল দিয়ে ব্যাকফিল করে উপর দিকে উঠে যাব, ঠিক আছে। ফিল এ gutta-percha cone and mark N at the working length, okay. System B will be used to heat gutta-percha cone inside the canal. এখন আসো, শিল্ডার টেকনিকের বেসিক রিকোয়ারমেন্টস কি হতে পারে। একটা শিল্ডার টেকনিকের বেসিক রিকোয়ারমেন্ট কি, শিল্ডার টেকনিক আমাকে করতে হবে, তাহলে ক্যানেলের কি ক্রাইটেরিয়া থাকবে। নাম্বার 1, কন্টিনিউয়াস টেপারিং ফানেল শেপ ফ্রম অরিফিস টু অ্যাপেক্স, এটা সব ক্ষেত্রেই তাই। অ্যাপিকাল ওপেনিং কেপ্ট অ্যাজ স্মল অ্যাজ পসিবল, অ্যাপিকাল ওপেনিংটা যত ছোট হবে তত ভালো, তাতে কি হবে, হিট প্রডিউসের ফলে অ্যাপিকাল ফুরামেন দিয়ে জিপিটা, গলিত জিপিটা বের হয়ে যাবে না। ডিক্রিজিং দ্য ক্রস সেকশনাল ডায়ামিটার অ্যাট এভরি পয়েন্ট অ্যাপিকালি অ্যান্ড ইনক্রিজিং অ্যাট ইচ পয়েন্ট অ্যাজ ক্যানেল ইজ অ্যাপ্রোচড করোনালি। যদি আমি প্রতিটা সেকশন করি, তাহলে যেন সেকশন বাই সেকশন এটা গ্রেজুয়ালি উপর দিকে উঠে, এটা হঠাৎ করে ছোট হয়ে যায় না। যেমন কয়েন যদি হয়, তো ওই সিমিলার কয়েন ছোট হয়ে নিচের দিকে যাবে, আমরা একটা ছবি দেখছি কোনো এক সময়, ঠিক আছে। টেকনিক কি, সিলেক্ট এ মাস্টার কোন অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড সাইজ অফ দ্য প্রিপেয়ার্ড ক্যানেল। আমরা এখনও শিল্ডার টেকনিক পড়ছি। সিলেক্ট এ মাস্টার কোন অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড সাইজ অফ দ্য prepared canal, confirm the fit of cone radiographically, দেখবো আমার রেডিওগ্রাফিক্যালি ওই যে জিপিটা দিয়েছিলাম সেটা সেট হয়েছে কিনা, ফিট হয়েছে কিনা রেডিওগ্রাফিক্যালি। সিলেক্ট অ্যান্ড টাচ হিট ট্রান্সফার্মিং ইনস্ট্রুমেন্ট, ওই ইনস্ট্রুমেন্টের নাম অ্যান্ড টাচ or and touch plugger instrument and pluggers according to canal shape and size. Pluggers are pre-fitted and 5 mm intervals so as to
ক্যাপচার ম্যাক্সিমাম ক্রস সেকশন এরিয়া অফ দ্য সফটনেট গাটাপারচা। আমি তিনটা নর্মাল প্লাগার নিতে পারি, নিচের তিনটা নিতে হবে। কারণ কি, একটা হচ্ছে করোনাল 1/3, একটা হচ্ছে মিডিল 1/3, একটা হচ্ছে এপিক্যাল করোনাল 1/3, মিডিল 1/3, এপিক্যাল 1/3। তিনটা যদি আমি নর্মাল প্লাগারও নেই আর তিনটা যদি আমি অ্যান্টাচের প্লাগারও নেই, তাতেই আমার হয়ে যাবে। আমি প্রথমটা সেট করেছি, তারপর হিট দিয়েছি, তার উপরেরটুকু দিয়েছি, তারপর হিট দিয়েছি, নিচে দিয়েছি, উপরের করোনাল পোর্শনে দিচ্ছি। এইটা বলছে তারা। তিনটা আমি প্লাগার সেট করব, তিনটা প্লাগার নিতে হবে মিনিমাম। লাইটিং কোট দ্য ক্যানেল উইথ সিলার লাইটলি, একটা লেয়ার দিব, সিলারের লেয়ার। কাট দ্য coronal end of the selected GP at incisal or occlusal reference point। রেফারেন্স পয়েন্টে নিয়ে আমার রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করা ছিল, সেই পয়েন্ট অনুযায়ী মনে করি 19 মিলিমিটার ছিল রেফারেন্স পয়েন্টে। যদি 5 মিলিমিটার বা 6 মিলিমিটার বাদ দিতে 13 মিলিমিটার, তাহলে আমি 13 মিলিমিটার পর্যন্ত স্টপার দিয়ে কেটে নিয়ে আসবো। ওকে, now used to heated plugger to force the guttapercha into the canal. Okay, the blunted end of the plugger creates a deep depression in the center of the master cone. The outer walls of softened GP are then folded inward to fill the canal void at the sometimes of softened guttapercha is moved apically and laterally. This procedure also removes 2 to 3 millimeter of the coronal part of the GP. এগুলো নর্মাল জিনিস, বুঝবা। এ হচ্ছে আমার শিল্ডার টেকনিক। এর অ্যাডভান্টেজ কি? এক্সিলেন্ট সিলিং অফ ক্যানেল এপিক্যালি। এপিক্যাল সিল হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, আমরা জানি। এপিক্যাল সিল ইজ মোর ইম্পর্টেন্ট ফর obturation of root canal treatment. Apical seal is perfect, root canal is perfect. Excellent sealing of canal apically, laterally and obturation of lateral as well as accessory canal, এবং সব ক্যানেলকে সে ব্লক করে দিবে। ডিসঅ্যাডভান্টেজ কি? ইনক্রিজড রিস্ক অফ ভার্টিক্যাল রুট ফ্র্যাকচার। আমরা যে প্রেশার দিচ্ছি তাতে ফ্র্যাকচার হতে পারে। ওভারফিলিং অফ ক্যানেলস উইথ জিপি অর সিলার ফ্রম অ্যাপেক্স। ওভারফিলিং হতে পারে, অনেক হিট প্রডিউস করলে কি হবে, অ্যাপিক্যাল ফুরামেন দিয়ে বের হয়ে যেতে পারে। আর হচ্ছে ইট ইজ এ টাইম কনজিউমিং, অনেক সময় লাগে। সিস্টেম বি, অ্যানাদার intracoronal heated GP type is system B. System B আবিষ্কারকের নাম হচ্ছে বুচানন। System B is always developed by Buchanan for warming GP in the canal. It maintains temperature at the tip of heat carrier pluggers, thereby delivering a precise amount of heat. এই সিস্টেম বি আর এনটাচ খুবই কাছাকাছি। ওকে, সিলেক্ট ওয়ান অফ দ্য সিস্টেম বি প্লাগার্স। এখানেও আমরা সিস্টেম বি প্লাগারগুলো সিলেক্ট করব দ্যাট ফিট ইন্টু দ্য ক্যানেল 5 to 7 মিলিমিটার শর্ট অফ দ্য অ্যাপেক্স। দ্য ওয়ার্কিং লেন্থ, যে ওয়ার্কিং লেন্থ ছিল তা থেকে 5 থেকে 7 মিলিমিটার আমরা লেন্থ কমায় সিলেক্ট করব। দ্যাট ইজ জাংশন অফ অ্যাপিক্যাল অ্যান্ড মিডিল 1/3। সেট এ রাবার স্টপ এট দিস লেভেল। Also select a conventional plugger to fit to the same distance. Okay, dry the canal with pepper point, apply thin layer of sealer to the apical part of the cone, then insert it inside the coat the wall with sealer by up and down motion. আমরা sealer placement system হচ্ছে up and down motion জিপি দ্বারা আমরা লাগাতে পারি, অথবা আরও সিস্টেম আছে, লেন্টুলো স্পাইরাল দিয়েও করতে পারি, এন্ডো অ্যাক্টিভেটর দ্বারাও করতে পারি, মাস্টার এপিক্যাল ফাইল দ্বারাও করতে পারি। ইনসার্ট জিপি কোন টু দ্য ফুল ওয়ার্কিং লেন্থ। সেট টেম্পারেচার ইন সিস্টেম বি টু 200 সেলসিয়াস অ্যান্ড কাট দ্য কোরোনাল পার্ট অফ দ্য জিপি কোন। কোরোনাল পোর্শন থেকে আমি কেটে নিয়ে আসবো। দেন হিট ইজ দেন টার্ন অফ অ্যান্ড দ্য প্লাগার ইজ রিমেইনড ইন প্লেস ফর ফার্দার 10 সেকেন্ড। ওকে, সেখানেও হিট দিব সেম অ্যাজ এনটাচের মতোই, উইথ ফাস্ট মোশন অ্যান্ড turn on heat and withdraw of plugger. Apices of guttapercha will come along with the plugger and the apical piece remain in the canal. Apical portion এ আমার ওই জিপিটা থেকে গেল। The apical piece is compacted using conventional hand plugger, এবং আমি conventional hand plugger দ্বারা আমি ওইটাকে কম্প্যাক্ট করতে পারি। The remaining part of the canal is either filled in the same method, segmentally উঠতে পারি, অথবা
ব্যাকফিল করে আমি ইনজেক্টেবল জিপি দ্বারা টোটালটা ভরতে পারি। ওকে, দিস ইজ সিস্টেম বি। আসো অবটুরা সিস্টেম। আমরা অবটুরা কিভাবে করি? অবটুরা সিস্টেম হচ্ছে, অবটুরা ইজ অ্যানাদার ওয়ার্ম ক্যাটাপারচার ইজ এক্সট্রা করোনালি হিটেড। আমরা এক্সট্রা করোনালি দুইটা হিটিং প্রসেসে অবটুরেশন করি। একটা হচ্ছে অবটুরা, অ্যানাদার ইজ থার্মাফিল। অবটুরা কিভাবে করি? অবটুরা টু হিটেড জিপি সিস্টেম, হাই হিট সিস্টেম। এখানে অনেক হাই হিট দিতে হয়। হিটিং দ্য জিপি এক্সট্রা অরালি অ্যান্ড injected placed in the canal. This technique was introduced in 1977 at Harvard Institute. সেখান থেকে শুরু হয়েছিল। It consists of an electrical control unit with piston, grip syringe and specially designed GP pellets which are heated to approximately 200 degrees Celsius for obturation. In this regular beta phase of GP is used. ওই গানের মধ্যে আমরা জিপি প্যালেটে ঢুকাই দিলে ওটা আস্তে আস্তে গরম হবে, গলে যাবে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন চলে আসবে তখন আমরা এটা ক্যানেলের মধ্যে দিব। এটারও সিস্টেমে দুই ভাবে, আমি ডাইরেক্টলি ক্যানেল টোটালটাকে অবটুরেট করতে পারি, অথবা আমি মডিফাইড টেকনিক ইউজ করতে পারি। সেই মডিফাইড টেকনিক হচ্ছে আগের মতো ওই জিপি সেকশনাল করে জিপিটাকে কেটে নিয়ে আসবো। আমি এখানে যে ছবিটা ভিডিওতে দিয়েছি সেটা মডিফাইড টেকনিকে করেছি। সেটা আমি এপিকাল পোর্শনের মধ্যে জিপি দিয়ে দিয়েছি, তারপরে জিপি পোর্শনটাকে কেটে নিয়ে আসছি, তারপরে এক্সরে করে দেখছি, তারপর ব্যাকফিল করে ফেলছি। ঠিক আছে, দিস ইজ অবটুরা ইনজেক্টেবল টেকনিক। এখানে ছবি আছে, দেখো। বিফোর স্টার্টিং দ্য অবটুরেশন, অ্যাপ্লিকেটর, নিডল অ্যান্ড প্লাগার্স আর সিলেক্টেড। The needle tip should reach ideally 3 to 5 millimeter of the apical terminus passively. আমার অ্যাপ্লিকেটর নিডলটা যেন কখনো টাইটলি ফিটেড না হয় অ্যাপিকাল কনস্ট্রিকশনের ওই 3 মিলিমিটারের উপরে। 3 মিলিমিটার বা 4 মিলিমিটার বাদ দিয়ে আমি এটাকে টাইটলি ফিটেড যেত না হয়, এটা লুজলি ফিট হবে। টাইট ফিটিং হলে এটা প্রেশার তৈরি করবে এবং প্রেশারের ফলে অ্যাপিকাল ফোরামেন দিয়ে জিপিটা বের হয়ে যেতে পারে। তারপরে অ্যাপ্লাই সিলার করবো। প্লেস অবটুরা নিডল লুজলি 3 to 5 millimeter short of the apex as warm GP flows fills the canal. Back pressure pushes the needle out of the canal. Now use pluggers to compact it. যদি বেশি ফ্লো দেই তাহলে জিপি অনেক সময় করোনাল পোর্শন দিয়ে অনেক জিপি বের হয়ে আসে, এটা হয় অনেক সময়। Now use pluggers to compact the GP. Plugger are dipped in isopropyl alcohol. Always প্লাগারকে আমার অ্যালকোহলের মধ্যে ডিপিং করে তারপরে এটাকে কম্প্যাক্টিং করতে হবে। যদি কম্প্যাক্টিং না করি তাহলে কি হবে, জিপিটা ইনস্ট্রুমেন্টের সাথে লেগে বাইরে চলে আসতে পারে। ওকে, কন্টিনিউয়াস কম্প্যাকশন ফোর্স শুড বি অ্যাপ্লাইড থ্রুআউট দ্য অবটুরেশন অফ হোল ক্যানেল to compensate shrinkage and to close any voids if formed. যদি কোনো ধরনের ভয়েড ফর্মেশন হয় তাহলে আমি আস্তে আস্তে এটা উপরের দিকে উঠাবো এবং ওয়েট করব যেন ভয়েড কোনোভাবেই এর ভিতরে না থাকতে পারে, বাতাস থাকতে পারবে না। আর আমাদের ওয়ার্ম ক্যাটাপারচার লাস্ট যেটা, সেটা হচ্ছে থার্মাফিল সলিড কোর ক্যারিয়ার। আমরা জানি একটা সলিড কোর ক্যারিয়ার, সেটা প্লাস্টিক হতে পারে, স্টেনলেস স্টিল হতে পারে, তার গায়ে লাগানো, আমি একটা ছবি ভিডিওটা দিয়েছি, সে তার গায়ে লাগানো থাকবে হচ্ছে জিপি এবং সেটা একটা মেশিনের মধ্যে দিলে এটা গলে যাবে। তারপরে এটা আমি ওই যে মাস্টার এপিকাল ফাইল ছিল, আমরা জানি এই জিপিগুলা কালার কোটেড এবং নাম্বার অনুযায়ী এটা 20 থেকে শুরু হয়, 20, 25, 30, 20 হলুদ, এইভাবে কালার কোটেড থাকবে। আমার লাস্ট যে ফাইলটা ছিল সেই ফাইল বরাবর আমি ওই জিপিটাকে নিব, মাস্টার এপিকাল ফাইল যেটা, সেটার বরাবর আমি মাস্টার এপিকাল জিপিটা নিব, মাস্টার জিপিটা নিব, এই যে ইয়েটার থার্মাফিলের জিপিটা ম্যাচ হবে। এখানে একটা ছবি দিয়েছি আমি, সেই ম্যাচ হওয়ার পরে আমি এই জিপিটা গলায় নিয়ে এটার ভিতরে ঢুকাবো। ইন দিস টেকনিক এ ক্যারিয়ার মেড অফ প্লাস্টিক or SS stainless steel that is coated with GP, এর কোটিং থাকবে GP, is introduced into the softening
machine and then it inserted into the canal. Most common device is thermophil. It should be noted that this technique requires canal preparation with files of at least 0.04 taper. Canal preparation with hand file of taper 0.02 will not work. এখানে আমরা টেপারিং করব মিনিমাম 0.04 টেপারিং করে। Procedure: dry the canal, use carrier verifier of estimated size and insert it to the full working length and radiograph is taken to confirm the position. আমি ঢুকানোর পরে রেডিওগ্রাফ দেখে নিব আমার ঠিক মতো গিয়েছে কিনা। যেমন এইটা হচ্ছে একটা ফাইল, এই ফাইল যদি হয় 30 তাহলে ক্যারিয়ার কোটেড জিপিটা হচ্ছে এটা হচ্ছে 30, এটা একই জিনিস। হ্যাঁ, ছবি দেখে নিও। কোট দ্য ক্যানেল উইথ সিলার, আমি সিলার লাগাই নিব। কোটেড ক্যারিয়ার অফ দ্য সেম সাইজ অ্যাজ ভেরিফায়ার ইজ inserted in the conditioning oven for appropriate time. The heated carrier is then inserted into the canal shorter of the working length, minimum 1.5 mm short করে ঢুকা, কারণ কিছু গলে জিপি নিচের দিকে যাবে। After GP has been cooled, যতক্ষণ পর্যন্ত না জিপিটা কুলড হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কাটবো না। The carrier is cut and condensed vertically. মাঝে মাঝে অ্যাডিশনাল জিপি ওইটাতে ঢুকাতে হয়, হতে পারে অ্যাডিশনাল জিপি ঢুকাবো। আমরা যে জিপিটাকে কাটবো সেই কাটার জন্য একটা স্পেশাল বার ইউজ করা হয়, সেই স্পেশাল বারের নাম হচ্ছে প্রেপ বার। প্রেপ বার যদি নাও থাকে আমি নর্মাল বার দিয়েও কাটতে পারি, কিন্তু প্রেপ বার থাকলে খুবই ভালো। One modification of this technique is used cold compaction for the apical part of the canal and then using a coated carrier for the rest of the canal. যদি দেখি কোথাও একটা গ্যাপ থেকে গেছে তাহলে আমি ল্যাটারাল কন্ডেনসেশনও করতে পারি, নর্মাল একটা অক্সিলারি অ্যাক্সেসরি জিপিও এটার ভিতরে পাশ দিয়ে ঢুকাতে পারি। ওকে, আচ্ছা, এক্সপ্লেইন অ্যাবাউট ম্যাটেরিয়াল ইউজড ফর অ্যাপিকাল থার্ড ফিলিং। আমরা অ্যাপিকাল থার্ড ফিলিং কি দ্বারা করতে পারি? একটা হচ্ছে সিম্পলিফিল, ওইটার মতোই। সিম্পলিফিলটা হচ্ছে অ্যাপিকাল 1/3 জিপিটাকে কেটে ওটাকে ভরে মানে অ্যাপিকাল হিট প্রডিউস করলে গলে যাবে, দিস ইজ সিম্পলিফিল। আর উইদাউট জিপি ছাড়াও আমরা অ্যাপিকাল থার্ডকে সিল করতে পারি, সেখানে আমরা ইউজ করতে পারি মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট MTA, বায়োডেন্টিন, ডেন্টিন চিপস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ডিমিনারালাইজড ডেন্টিন, হাইড্রোক্সিপেটাইড অ্যান্ড কোলাজেন টিস্যু ইউজ করতে পারি। আচ্ছা, কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় অবটুরেশনের জন্য। সেখানে কি ইনস্ট্রুমেন্ট? একটা হচ্ছে ল্যান্টুলোস্পাইরাল, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় কোন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি। ল্যান্টুলোস্পাইরাল, স্প্রেডার, সেটা হ্যান্ড স্প্রেডার, ফিঙ্গার স্প্রেডার, প্লাগার, হ্যান্ড প্লাগার, ফিঙ্গার প্লাগার, হিট ক্যারিয়ার, বিপি ব্লেড, গাটা কাট একটা মেশিন আছে, সেটা গাটা জিপিকে কাটিং করি আমরা। স্প্রেডার অ্যান্ড প্লাগারের ডিফারেন্সটা কি জিজ্ঞেস করা হয়। ইট ইজ টেপার্ড ইনস্ট্রুমেন্ট pointed tip made of stainless steel or niti. তার মানে স্প্রেডারের টিপটা হচ্ছে পয়েন্টেড, ইট ইজ টেপার্ড ইনস্ট্রুমেন্ট উইথ এ পয়েন্টেড টিপ, আর প্লাগারের টিপটা হচ্ছে ফ্ল্যাট টিপ, লার্জ ডায়ামিটার উইথ ফ্ল্যাট টিপ। আমরা স্প্রেডার ইউজ করি ল্যাটারাল কম্প্যাকশনের জন্য, প্লাগার ইউজ করি ভার্টিক্যাল কম্প্যাকশনের জন্য। স্প্রেডারও ফিঙ্গার আছে, হ্যান্ড স্প্রেডার, প্লাগারও হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার প্লাগার আছে। এখন আসি মনোব্লক। হোয়াট ইজ মনোব্লক? মনোব্লক হচ্ছে একটা ইউনিট, এই সিলার ফিলার সব কিছু মিলে একটা ইউনিটে পরিণত হবে এবং সেটা ডেন্টিনাল ওয়ালের সাথে লেগে থাকবে। দিস ইজ নোন এজ মনোব্লক। মনোব্লকের ডেফিনেশন কি? দ্য মনোব্লক কনসেপ্ট মিনস দ্য ক্রিয়েশন অফ এ সলিড বন্ডেড continuous material from one dentin wall of the canal to the other. একটা ডেন্টিনাল ওয়াল থেকে আরেকটা ডেন্টিনাল ওয়াল পর্যন্ত যে ফিলিং মেটেরিয়াল, যে অবট্রুবিটিং মেটেরিয়াল লেগে থাকবে টাইটলি, তাহাকে বলছি আমরা মনোব্লক সিস্টেম। ডেফিনেশন হচ্ছে দ্য মনোব্লক কনসেপ্ট মিনস দ্য ক্রিয়েশন অফ এ সলিড বন্ডেড কন্টিনিউয়াস মেটেরিয়াল। সলিড বন্ডেড, বন্ডিং হতে হবে কার সাথে? ডেন্টিনাল ওয়ালের সাথে বন্ডেড। Continuous material from one dentin wall
অফ দ্য ক্যানেল টু দ্য আদার, একটা ক্যানেলের মধ্যে এক ডেন্টিনাল ওয়াল থেকে আরেক ডেন্টিনাল ওয়ালের মধ্যে লেগে থাকবে বন্ডিং হয়ে। From one dentinal wall of the canal of the other, one added benefit of the monoblock is that researchers has shown that it is strengthened the root by appropriate 20%. এটা যতটা রুট স্ট্রেংথ ছিল 20% এর স্ট্রেংথ বেড়ে যাবে। Okay. Monoblock, the introduction of the word monoblock to dentistry can be traced block to used হচ্ছে 1902 থেকে in the field of obturation by Dr. Piers Robin, এটা আবিষ্কার করেছেন। Monoblock obturation system is the unit in which the core material, core ভিতরে যে কোর বা আমরা যেটা সাধারণত ফিলার হিসেবে কোর করতাম, in a core material, sealing agent and the root canal dentin form a single cohesive unit. Okay, cohesive একদম লেগে থাকবে। Classification of monoblock is a 3 types: primary, secondary and tertiary. প্রাইমারিতে একটা লেয়ার ডেন্টিনের সাথে, একটা কোর ডেন্টিনের সাথে, depending on the number of the interface present between the bonding substrate and the bulk core material. তবে ডেন্টিনাল ওয়ালের সাথে কোর মেটেরিয়াল একটা, দিস ইজ প্রাইমারি। এই প্রাইমারি মনোব্লক তৈরি করে কে মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট, আমরা মিনারেল ট্রাইঅক্সাইড অ্যাগ্রিগেট দিয়ে আমরা প্রাইমারি মনোব্লক তৈরি করতে পারি। এ প্রাইমারি মনোব্লক হ্যাজ অনলি আর ইন্টারফেস দ্যাট এক্সটেন্ড সার্কামফারেন্সিয়ালি বিটুইন দ্য materials and the root canal wall or dentinal wall. Secondary monoblock হচ্ছে দুইটা লেয়ার ফরমেশন হবে। Secondary monoblock are those that have two circumferential interface, one between the sealer and the dentinal wall and the other between the sealer and the core material. Example, Resilon. সেখানে Resilon দিয়ে আমরা মনোব্লক তৈরি করতে পারি। সেটা হচ্ছে সেকেন্ডারি মনোব্লক। আমরা কিভাবে করি সেকেন্ডারি মনোব্লক? ক্যানেল ইজ প্রিপেয়ার্ড উইথ নর্মাল প্রিপারেশন, স্মেয়ার লেয়ার ইজ রিমুভড, প্লেসমেন্ট অফ দ্য প্রাইমার। আমরা এখানে প্রাইমার ইউজ করব, সেলফ ইচিং প্রাইমার, এখানে ইচিংটা করা হচ্ছে ডেন্টিনাল ওয়ালকে। দেন প্লেসমেন্ট অফ দ্য সিলার, সিলার ইজ অলসো রেজিলন সিলার। তারপর হচ্ছে কোর মেটেরিয়াল অলসো রেজিলন। তাহলে সব কিছু রেজিলন হচ্ছে। তাহলে সেকেন্ডারি শুধু আমাদের এখানে কি ছিল, এখানে সেকেন্ডারি কেন হলো? শুধু ওই যে প্রাইমারের কারণে। অ্যান্ড ইমিডিয়েট কিউরিং করতে হবে নর্মাল হ্যালোজেন রে দিয়া অ্যান্ড করোনাল রেস্টোরেশন। তারপরে করোনাল রেস্টোরেশন, দিস ইজ সেকেন্ডারি মনোব্লক। অ্যান্ড টার্সিয়ারি মনোব্লক ইজ এ another and last monoblock system are those that have 3 circumferential interface. ওইখানে 3টা লেয়ার ফরমেশন হবে। ওয়ান বিটুইন দ্য সিলার অ্যান্ড দ্য প্রাইমারি ডেন্টিন, প্রথমটা হচ্ছে সিলার এবং প্রাইমারি ডেন্টিনের মধ্যে। সেকেন্ড ইন্টারফেস বিটুইন দ্য সিলার অ্যান্ড দ্য কোটিং দ্যাট have been applied over the non-bonded gutta-percha points to make them bondable to the root canal sealers. Okay, সেখানে আমরা যদি জিপিও দেওয়া হয় সেই জিপিটাকে বন্ডিং করা হয়। আর থার্ড বিটুইন দ্য কোটিং অ্যান্ড কোর মেটেরিয়াল, আমরা সেটাকে বলছি হচ্ছে টার্সিয়ারি মনোব্লক। এই টার্সিয়ারি মনোব্লকের জন্য কোন মেটেরিয়াল ইউজ করি আমরা? সেখানে ইউজ করি এন্ডোরেজ। এন্ডোরেজ ইজ এ সিলার, এন্ডোরেজ ইজ এ ওয়ান কাইন্ড অফ সিলার। এন্ডোরেজ কোটিং gutta-percha cones with a polybutadiene ডিজোসায়ানেট ম্যাথ অ্যাক্রাইলেট অ্যাডেসিভ। তাহলে কি করে ও ডেন্টিনের যে জিপি ইউজ করি ওই জিপির সাথে লেগে গিয়ে সিলারের সাথে এবং ডেন্টিনাল ওয়ারের সাথে একটা কম্প্যাক্টিং লেয়ার তৈরি করে। দিস ইজ টার্সিয়ারি মনোব্লক। সেখানে কি হয়? ডেন্টিন হয়, ডেন্টিন এই পাশ, এটা হচ্ছে ডেন্টিন। তারপর হচ্ছে ভিতরে হচ্ছে কোর মেটেরিয়াল, তারপর হচ্ছে সিলার, আর হচ্ছে কোটিং। এই কোটিংটাই হচ্ছে সিলার, আর সিলারটা হচ্ছে তো এন্ডোরেজ, ভিতরেটা হচ্ছে জিপি।
Endurance coating gutta-percha cones with a polybutadiene dicyanate methacrylate adhesive এটা ইউজ করা হয়। This is known as monoblock system for obturation technique. Okay, আচ্ছা, পালপেক্টমিতে আমরা ইউজ করি কিছু আলাদা ম্যাটেরিয়ালস বাচ্চাদের জন্য। ম্যাটেরিয়ালস আর জিঙ্ক অক্সাইড ইউজেনল, আয়োডোফর্ম, বিটাপ্যাক্স, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড এন্ডোফ্লাস ইউজ করা হয় পালপেক্টমির জন্য। গোলস অফ অবটুরেশন, ফিল দ্য, এই যে বাচ্চাদেরকে আমরা পালপেক্টমি করছি তার কিসের গোল কি? ফিল দ্য এন্টায়ার রুট ক্যানাল সিস্টেম অ্যান্ড complexities completely as closely as possible with a suitable obtrusive material. Filling the root canal with a materials that will resorb and give way for the eruption of the permanent. আমি যে obturating materialটা দিব সেটা যেন রিজর্ভ হয়, এবং রিজর্ভ না হলে পার্মানেন্টটা উঠতে পারবে না, ইরাপশন হতে পারবে না। ডেভেলপমেন্ট, অ্যানাটমিক্যাল physiological differences between primary and permanent call for differences in criteria for root canal filling material. ওকে, আমরা বিভিন্ন ধরনের ফিলিং ম্যাটেরিয়াল দ্বারা বাচ্চাদের দাঁত অবটুরেট করতে পারি। সেখানে কি প্রপার্টিজ, সেই ফিলিং ম্যাটেরিয়ালের বা অবটুরেটিং ম্যাটেরিয়ালের নাম্বার 1 হতে হবে রিজর্ভেবিলিটি, অ্যান্টিসেপটিক প্রপার্টি, non-inflammatory and non-irritating to the underlying permanent tooth germs. সেজন্য পার্মানেন্ট টুথ জার্মকে ইরিটেট করে না করে। রেডিও অপাসিটি ফর ভিজুয়ালাইজেশন অন রেডিওগ্রাফস, রেডিও অপেক হতে হবে সেই মেটেরিয়ালকে আমি যেন রেডিওগ্রাফে দেখতে পারি ম্যাটেরিয়ালসটা কত দূর গিয়েছে, সেটা যেন পার্টস না করে, পার্মানেন্ট টুথ জার্মকে ইনফেক্টেড না করে বা হ্যাম্পারিং না করে। ইজি অফ ইনসারশন, ইজি অফ রিমুভাল। ওকে, কি কি ম্যাটেরিয়ালস দ্বারা আমরা বাচ্চাদের দাঁতকে অবটুরেট করতে পারি? নাম্বার 1 জিঙ্ক অক্সাইড ইউজেনল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আমরা সিলাপ্যাক্স করতে পারি, বিটাপ্যাক্স করতে পারি, মেটাপ্যাক্স করতে পারি। আয়োডোফর্ম বেসড কিছু ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি, সেখানে করতে পারি ক্রায়ো 1 পেস্ট। আমরা জানি ক্রায়ো 1 পেস্ট ইজ এ iodoform containing obturating material. ক্রায়ো 1, ক্রায়ো 2, ক্রায়ো 3 আছে। ক্রায়ো 1 ফর পালপেক্টমি, ক্রায়ো 2 ফর পালপোটমি, এবং ক্রায়ো 3 ফর ইন্ট্রাক্যানাল ড্রেসিং। তিনটা নামেই পাওয়া যায়। তো ক্রায়ো 1 হচ্ছে পালপেক্টমি ম্যাটেরিয়াল, ইটস কম্পোজিশন ইজ প্যারাক্লোরোফেনল, ক্যামফোর, মেন্থল অ্যান্ড আয়োডোফর্ম। এটা আয়োডোফর্ম আছে, মেন্থল আছে, ক্যামফোর আছে, প্যারাক্লোরোফেনল আছে। ওয়ালকফ পেস্টের মধ্যে কি আছে? প্যারাক্লোরোফেনল, ক্যামফোর অ্যান্ড মেন্থল। আয়োডোফর্ম আর এন্ডোফ্লাশের মধ্যে কি আছে? এন্ডোফ্লাশের মধ্যে আছে, এটাও খুব কমনলি ইউজ হয়, আয়োডোফর্ম, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম সালফেট, ইউজেনল অ্যান্ড প্যারাক্লোরোফেনল। এই চার্টগুলো আমি এইতে দিয়ে দিব, তোমরা দেখে নিবা, এটা মুখস্থ করতে। ওকে, আমরা সিলার ইউজ করি, বিভিন্ন ধরনের সিলার। আমরা সিলার কি ইউজ করি একটু করি, আমরা কি সিলার ইউজ করি? আমরা সিলার ইউজ করি জিঙ্ক অক্সাইড বেসড সিলার, সেখানে আছে গ্রসম্যান সিলার্স, রথ সিলার্স, টাবলিসিল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কন্টেনিং সিলার, সিলাপ্যাক্স, অ্যাপেক্সিট, সিআরসিএস হচ্ছে ক্যালসিবায়োটিক রুট ক্যানেল সিলার্স। তারপর হচ্ছে রেজিন সিলার্সের মধ্যে AH26, AH প্লাস, এপিফেনি ডায়াকেট। গ্লাস আয়োনোমার বেসড সিলারের মধ্যে আছে কিটাক্যান্টো। সিলিকন বেসড সিলারের মধ্যে আছে লিওএন্ডোফিল, রকোসিল, গাটাফ্লো আমরা খুব কমনলি এখন ইউজ করছি। সলভেন্ট বেসড সিলারের মধ্যে আছে ক্লোরোপার্চা, ইউকোপার্চা অ্যান্ড ইউকোপার্কা, ক্লোরোপার্চা, ইউকোপার্চা। ইউরেথেন বেস অ্যান্ড রেস অ্যান্ড প্যারাফর্মালডিহাইড কন্টেনিং সিলার্স আছে। রিভার্স পেস্ট মেডিকেটেড সিলারে আছে N2। এগুলো দরকার নেই, আমরা ওইটুকু মনে। আচ্ছা, এই সিলারের মধ্যে কি কি গুণ থাকা দরকার? যেমন টিস্যু টলারেন্স অফ রুট ক্যানেল সিলার্স, কোন ধরনের সিলার কি ধরনের টিস্যুকে টলারেট করছে। যেমন সাইটোটক্সিসিটি ইফেক্ট অফ সিলার্স কিভাবে কাজ করছে।
কোন সিলারের সাইটোটক্সিসিটি কেমন, কোনটা ইরিটেট করছে পেরিএপিকাল টিস্যুতে, কোনটা হিলিংয়ে হেল্প করছে, এইটুকু আমরা একটু পড়ি। রকোসিল অ্যান্ড এন্ডোফিল, রকোসিল অর এন্ডোফিল এরা কোন ধরনের সিলার? সিলিকন বেসড সিলার। সিলিকন বেসড সিলার হ্যাজ নো পেরিএপিকাল ইরিটেশন, দেওয়ার সাথে সাথে সে পেরিএপিকাল ইরিটেশন করবে না। সেই সিলিকন বেসড রকোসিলের মধ্যে কি আছে? গাটা ফ্লো আছে। গাটা ফ্লো আছে, আমি একটু গাটা ফ্লো সম্পর্কে দু চারটা কথা বলি। গাটা ফ্লো, গাটা ফ্লো আমরা খুব কমনলি ইউজড করি। গাটা ফ্লো সিলার্স and gutta percha in one material. Gutta percha is melted to a log grain size particles grain and is mixed into the components of the silicon sealer. এটা silicon sealer সাথে gutta percha গ্রেইনসটা মিক্সিং করে তৈরি করা হয়। কম্পোজিশন অফ গাটা ফ্লো: পলি ডাইমিথাইল সিলক্সেইন, সিলিকন ওয়েল, জিরকনিয়াম অক্সাইড অ্যান্ড গাটা পার্চা। এই চারটা মেটেরিয়ালসের কম্পোজিশনে গাটা ফ্লো তৈরি করা হয়েছে। এই গাটা ফ্লো এখন ইউজ হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ডে। গাটা ফ্লো টাইট সিল অফ দ্য রুট ক্যানেল সে টাইট সিল প্রডিউস করছে। অপটিমাম প্রোটেকশন এগেইনস্ট রিইনফেকশন, এবং সেটা সে রিইনফেকশনকে প্রিভেনশন করছে। এডিশনাল সিলার্স ইজ নট রিকোয়ার্ড, একবার দেওয়ার পর দুইবার আর তিনবার দিতে হয় না। ফ্লোয়েবল, এক্সিলেন্ট ফ্লো প্রপার্টিস, এবং এটা প্রচুর ফ্লো হয়, চারদিকে ছড়ায় যায়, ল্যাটারাল ক্যানেল অ্যাক্সেস হয়ে যেতে পারে। ওকে, গাটা পার্চা ইজ মেল্টেড টু চাইলে আমরা গাটা পার্চা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আছে AH প্লাস। AH প্লাস আমরা জানি। রেজিন সিলারের মধ্যে কি কি আছে? রেজিন সিলার আছে AH26, AH প্লাস, এপিফেনি ডায়াকেট, রেজিনস এমটিও কিন্তু রেজিন সিলার্স। আচ্ছা, এখানে আমরা একটা কোয়েশ্চন করি পরীক্ষাতে, AH26 এর নামে AH26 কেন? যে ভদ্রলোক আবিষ্কার করেছেন উনি 26 নম্বর টেস্টে গিয়ে প্রমাণ হয়েছে এটা দাঁতে দেওয়া যাবে, এই জন্য AH26। আর এ দেওয়া হয় এথোক্সিলিনহার্স, আর H দিয়া তার কম্পোনেন্ট পার্টের নাম আছে এটা 26। এ দিয়ে হচ্ছে এথোক্সিলিনহার্স, আর H দিয়ে হচ্ছে হেক্সামিথিলিন টেট্রায়ামাইন। ওকে, আচ্ছা, আমাদের AH প্লাসের টিস্যু টক্সিসিটি কেমন? ইমিডিয়েট আফটার সেটিং ইরিটেট দ্য পেরিএপিকাল টিস্যু, দেওয়ার সাথে সাথে পেরিএপিকাল টিস্যুকে ইরিটেট করবে। বাট আফটার লং সেটিং টাইম, অনেক দিন পরে কি করবে? নো পেরিএপিকাল ইরিটেশন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি লো সাইটোটক্সিক ইফেক্ট। এই জন্য AH26, AH প্লাসও প্রচুর পরিমাণে আমরা সিলার হিসাবে ইউজ করতে পারি। এরপরে আছে রকোসিলেরও লিস্ট সাইটোটক্সিক ইফেক্ট অর টক্সিসিটি টু পেরিএপিকাল টিস্যু। এইগুলার অ্যাডভান্টেজ হচ্ছে এইসব AH প্লাস রকোসিল এরা কি করে? পেরিএপিকাল টিস্যুতে ইনফ্লামেশন করবে, এবং এই ইনফ্লামেশনটা আস্তে আস্তে হিলিং প্রসিডিউরকে আগায় নিবে। ইউজেনাল কন্টেনিং সিলার্স গুলা যেগুলো আছে সেগুলোতে পেরিএপিকাল টিস্যুকে ইরিটেট করতে পারে, ইট ইজ সাইটোটক্সিক আমরা জানি। আর কি আছে? সিলেপেক্স। আর এরপরে আছে মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট। মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট হচ্ছে সবচেয়ে ভালো একটা সিলার। মিনারেল ট্রাইঅক্সাইড এগ্রিগেট কেন ভালো? নাম্বার 1, সিলার্স containing mineral trioxide aggregate are highly biocompatible. আমরা জানি এটা biocompatible and stimulate mineralization. সে mineralization করছে, stimulate করছে mineralization to periapical tissue. They are bioactive, hard tissue inductive. সে hard tissue induction করতে পারে by encouraging differentiation and migration of hard tissue producing cells. আশেপাশে সেল ব্লাড থেকে সে মাইগ্রেট করতে পারে, অথবা পেরিএপিকাল টিস্যুর মধ্যে যেহেতু যতগুলা
ইয়ে সেল আছে, ইন্ডাকটিভ সেল আছে, তাকে ইনডিউস করতে পারে ফর হেল্প অফ হেল্প করে তার টিস্যুকে। দে হ্যাভ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি এগেইনস্ট ইন সাম মাইক্রোঅর্গানিজমস, এর মধ্যে স্টেফাইলোকক্কাস অরিয়াস, এন্টেরোকক্কাস ফিকালিস, ক্যান্ডিডা অ্যালবিকেন্স অ্যান্ড ইকোলাই, এই ধরনের মাইক্রো অর্গানিজমকে সে ইজিলি কিল করতে পারে। অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি এইগুলোর মধ্যে আছে এই মিনারেল ট্রাইঅক্সাইড। ইটস মডিউলেটস সাইটোকাইন প্রোডাকশন, সে মডিউলেট করতে পারে সাইটোকাইনকে। দে ফর্ম এ হাইড্রোক্সাপেটাইট অর কার্বোনেটেড apatite on the mineral trioxide aggregate surface and provide biological seal। তাহলে কি করতে পারে, হাইড্রোক্সাপেটাইট ক্রিস্টালকে বোন ফর্মেশনে ডেন্টিন বোন ফর্মেশনে হেল্প করতে পারে পেরিএপিক্যাল টিস্যুকে। দে অলসো এক্সিবিট হায়ার অ্যাডিসিভনেস টু ডেন্টিন দেন কনভেনশনাল জিঙ্ক অক্সাইড ইউজেনাল। দে অলসো এক্সিবিট হায়ার অ্যাডিসিভনেস টু ডেন্টিন, ডেন্টিনের সাথে তার অ্যাডিসিভনেস অনেক ভালো দেন কনভেনশনাল জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট অর আদার সিমেন্ট। সিলিং অ্যাবিলিটি টু এপক্সি রেজিন বেস সিমেন্টস, এই দুটার চেয়ে তার সিলিং অ্যাবিলিটি অনেক ভালো। ফর্মস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্যাট রিলিজেস ক্যালসিয়াম আয়নস ফর সেল অ্যাটাচমেন্ট অ্যান্ড proliferation. Mineral trioxide is a non-mutagenic and non-neurotoxic. Mineral trioxide non-mutagenic, তার সাইটোটক্সিসিটি টিস্যুতে খুবই কম। ওকে, আমি এই আনসারগুলো পড়ে দিব। হ্যাঁ, রিপ্লাইং টু রায়ান শর্মী, এটাই জানে আসছি ভাই। মিম কি বলছে আমি বুঝি নাই। মিম কি বলছো তুমি? আচ্ছা, ইট ডাজ নট প্রডিউস এ সাইড ইফেক্ট অন মাইক্রো সার্কুলেশন ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ইট ক্যান ইনফ্লুয়েন্স ভেসেল contraction. Mineral trioxide aggregate is a sealer, provide effective seal against dentin and cementum, and provide effective seal against dentin and cementum, and promotes biologic repair and regeneration of periodontal ligament. Okay, it is radiopaque and non-shrinking. Shrinkage kore kom. It is not sensitive to moisture and blood contamination. Okay, our disadvantage ki mineral trioxide aggregate. Mineral trioxide aggregate, a sealer, may cause discoloration due to release of ferrous iron. Ferrous iron কারণ এর মধ্যে বেরিয়াম, এর মধ্যে ইয়ে আছে, তার কম্পোনেন্ট পার্টের মধ্যে একটা পার্ট আছে, আয়রন আছে, ফেরাস আয়ন রিলিজ করে। সেই ফেরাস আয়নের কারণে দাঁত ব্ল্যাকিশ হতে পারে। লং সেটিং টাইম অ্যাবাউট 2 hours 45 minutes, ওয়ার্কিং টাইম অনেক বেশি, ওয়ার্কিং টাইম ইজ লেস দেন 4 minutes. Improper handling properties, compressive strength is inadequate, is difficult to remove from root canal. যদি কোনো কারণে এটাকে রিমুভ করতে হয়, রিমুভ করা ইম্পসিবল, কারণ হার্ড মাস ফর্মেশন করে। ওকে, এই আমাদের আজকের ইয়ে পড়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা জেনে নেই, সেটা হচ্ছে সিলার প্লেসমেন্ট কিভাবে করতে হবে। সিলার প্লেসমেন্ট করার জন্য আমরা কি করতে পারি? কোটিং দ্য মাস্টার কোন অ্যান্ড প্লেসিং দ্য সিলার ইন দ্য ক্যানেল উইথ পাম্পিং অ্যাকশন। আমরা মাস্টার কোন দিয়া, মাস্টার কোনের মধ্যে সিলার লাগায়া ক্যানেলের মধ্যে দিয়ে পাম্পিং অ্যাকশন করতে হবে। পাম্পিং অ্যাকশন
পাম্পিং নট আপ অ্যান্ড ডাউন। প্লেসিং দ্য সিলার ইন দ্য ক্যানেল উইথ এ লেন্টুলো স্পাইরাল দিয়েও দিতে পারি, এটা আমরা ভাইবাতে ধরি। প্লেসিং দ্য সিলার অন দ্য ফাইনাল ফাইল used at the corrected working length and turning the file counterclockwise, আমরা ঝুঁকাবো 2 counterclockwise বের করে নিয়ে আসবো। ইনজেক্টিং দ্য সিলার উইথ স্পাইরাল সিরিঞ্জ টেকনিকও আমরা সিলার অ্যাপ্লাই করতে পারি, আর লাস্ট এন্ডো অ্যাক্টিভেটর দিয়েও করতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, মালিহা ইসলাম বলছে হিট কত ডিগ্রি হবে স্যার, আর মেনটেন কিভাবে করো? কিসের হিট, কোনটার হিট বলো আমাকে। আচ্ছা, আমরা কিছু গাইডলাইন পড়ি। গাইডলাইন ফর রুট ক্যানেল অবটুরেশন উইথ ইচ টেকনিক। হ্যাঁ, যেমন ল্যাটারাল কম্প্যাকশন যদি করি সেখানে কিছু গাইডলাইন আমাকে ফলো করতে হবে, সেখানে কিছু জিনিস মেনটেন করতে হবে, সেটা প্রিকশন নিতে হবে। কি ল্যাটারাল কম্প্যাকশন? ফার্স্ট প্রিকশন, অ্যাক্সেসরি কোনস আর ম্যাচড উইথ দ্য স্প্রেডার অর এ স্লাইটলি স্মলার কোন ইজ ইউজড। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি আমি অ্যাক্সেসরি যে কোনটা ইউজ করেছি সেটা যেন স্মলার সাইজ হয় স্প্রেডারের চেয়ে। ওকে, তাহলে ঢুকতে পারবে ইজিলি, 1 নম্বর পয়েন্ট। ইট ইজ গাইডলাইন। নাম্বার 2, হ্যাঁ শামিম ভালো আছো। তারপরে স্মল ফ্রেজাইল এন্ডস অফ অ্যাক্সেসরি জিপি কোন আর কাট অফ। যদি কোনো কারণে অ্যাক্সেসরি কোনের অ্যাপিকাল পোরশনটা যদি ফ্রেজাইল হয়ে যায় তাহলে ওইটুকু কেটে ফেলবো আমরা। আর যদি কাটি, আমরা কাটি সাধারণত কেচি দ্বারা কাটা নিষেধ। আমরা কাটতে হবে কি দিয়ে? স্ক্যালপেল অ্যান্ড গ্লাস স্ল্যাব। গ্লাস স্ল্যাবে নিয়ে স্ক্যালপেল দ্বারা কাটতে হবে। তাহলে কাঁচি দিয়ে কাটলে কি হবে? আগাটা চ্যাপটা হয়ে যায়, লেগে যায় একটার সাথে, কিন্তু আমাকে মেনটেন করতে হবে, সার্কেল থাকতে হবে। স্ক্যালপেল অ্যান্ড গ্লাস স্ল্যাব আর ইউজ টু কাট অফ দ্য অ্যাপিকাল সেগমেন্ট অফ মাস্টার কোন টু এনশিওর দেয়ার রাউন্ডনেস। ওকে, যদি স্ক্যালপেল অ্যান্ড গ্লাস স্ল্যাবের উপরে নিয়ে স্ক্যালপেল দেখে তাহলে তার অ্যাপিকাল পোরশনটা রাউন্ড থাকবে। যদি কাঁচি দিয়ে কাটি ওটা লেগে যাবে, একটা সাথে লেগে গিয়ে সরু হয়ে যাবে। The spreader is always whipped clean with alcohol before entering the canal during compaction. আমি যতবার কম্প্যাকশন করব তত অ্যালকোহলের মধ্যে চুবায়া এটাকে ক্যানেলের মধ্যে স্প্রেডিং করতে হবে। The spreader must be long enough to penetrate to the apical dentin matrix. আমার স্প্রেডার যেন লং এনাফ হয় এবং সে যেন আপ টু কনস্ট্রিকশন পর্যন্ত যায়। দ্য স্প্রেডার মাস্ট বি লেস টেপার্ড দেন দ্য শেপ অফ দ্য ক্যানেল। তাহলে স্প্রেডার যেন লেস টেপার্ড হয় ক্যানেলের চেয়ে। স্প্রেডার উইথ কিনস অর কার্ল টিপস। স্প্রেডারের আগা যদি বেঁকে যায় বা কার্লি হয়ে যায়, যে আগাটা যদি কার্লি হয়ে যায় তাহলে ওটাকে কেটে ফেলে দিতে হবে অথবা ডিসকার্ডেড করতে হবে। এক্সেসিভ ওয়েজিং অফ দ্য স্প্রেডার ইন দ্য ক্যানেল ইজ অ্যাভয়েড। বেশি প্রেশার দিয়ে অবটুরেশন করা যাবে না। রুট ক্যানেল তাতে কি হবে? ভার্টিক্যাল ফ্র্যাকচার হওয়ার চান্স থাকবে। রুট ক্যানেল সিলার ইজ অলওয়েজ জুডিশিয়ালি ইউজড অ্যান্ড এ লাইট কোটিং ইজ প্লেসড অন দ্য অ্যাক্সেসরি কোন। তাহলে রুট ক্যানেল সিলার অবশ্যই জুডিশিয়াল ইউজ করতে হবে এবং সেটা অ্যাক্সেসরি কোণের আগায় লাগায়ও একটু আমরা দিতে পারি। এই হচ্ছে প্রিকশন অফ ল্যাটারাল কম্প্যাকশন। প্রিকশন অফ ভার্টিক্যাল কম্প্যাকশনের প্রিকশন কি? প্লাগার্স আর অলওয়েজ fitted in the canal before obturation to ensure their depth of penetration to the apical 1 to 2 mm. ওকে, ঢুকায় নিয়ে দেখবো এটা ফিট হয়েছে কিনা ঠিক মতো এবং টাইটলি যে ফিটিং যেহেতু না হয়। প্লাগার মাস্ট ফিট ফ্রিলি অ্যান্ড নট কন্ট্যাক্ট দ্য ডেন্টিনাল ওয়াল। ডেন্টিন ওয়ালের সাথে যেন তার কন্ট্যাক্ট না হয়, যেন গ্যাপ থাকে, লুজ থাকে। দ্য প্লাগার্স আর কার্ভড ইফ নেসেসারি। যদি প্লাগারকে আমি কার্ভড করতে পারি ভালো, এবং সেই প্লাগারটা যেন নিটি প্লাগার হয় আর ইউজড, দেন কার্ভিং উইল নট বি নেসেসারি। এসএস ফাইলকে আমি স্প্রেডারকে আমি কখনো প্লাগারকে আমি বাঁকায় নিব না, নিটিটাকেই নিতে হবে। এ লার্জ অ্যামাউন্ট অফ রুট ক্যানেল সিলার শুড নট বি প্লেসড ইন দ্য অ্যাপিকাল পোর্শন অফ দ্য ক্যানেল। লার্জ অ্যামাউন্ট অফ root canal sealer should not be placed in the apical portion of the canal. Okay,
excessive vertical compacting pressure are avoided. Excessive vertical compaction দিব না. The softened material is folded over on itself during compaction. Okay, softened material যে সফট হয়েছে জিপিটা ওটা যেন ফোল্ড না হয়. Apical movement and compaction of the gutta percha is radiographically verified if necessary. যদি পারি আমি রেডিওগ্রাফিক্যালি দেখে নিব কম্প্যাকশনের পরে, প্রতিটা কম্প্যাকশনের পরে একটা দুইটা রেডিওগ্রাফ দেখব যে ঠিকমতো তার কম্প্যাকশন হয়েছে কিনা. A spreader medium is used on the plugger. A separating medium is used on the plugger to prevent it from sticking to the gutta percha if necessary. তাহলে আমি সেপারেটিং মিডিয়া নিতে হবে, ওই অ্যালকোহল টাইপের কিছু একটা দিয়ে আমি সেপারেট করে নিতে পারবো. থার্মোপ্লাস্টিসাইজ ইনজেক্টেবল টেকনিকের প্রিকশন কি হতে পারে? প্লাগার মাস্ট বি ফিটেড বিফোর অবট্রুশন ইনটু দ্য এপিক্যাল 1/3 of the canal, 3 to 5 millimeter from the apical dentin matrix in canals, with a master apical file of size 50 or less. আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে প্লাগারগুলা এবং ফিট যাতে হয়, মানে সিলেক্ট করতে হবে এপিক্যাল 1/3 এর লেভেলটা যেন ওখানে লুজ হয়, ফিটেড না হয়. প্লাগারস আর কার্ভড ইফ নেসেসারি, যেগুলো প্রয়োজন হয় তাহলে আমি প্লাগারটাকে কার্ভ করে নিতে পারবো. ভেরি স্মল অ্যামাউন্ট অফ স্লো সেটিং রুট ক্যানেল সিলার্স আর প্লেসড নো ডিপার ইন দ্য ক্যানেল দেন দ্য ডেপথ অফ দ্য প্লাগার প্লেসমেন্ট. তাহলে আমি স্মল অ্যামাউন্ট অফ সিলারটা ইউজ করব. ইনজেকশন নিডিল শুড নেভার বি ওয়েজড এগেইনস্ট দ্য ক্যানেল ওয়াল. আমার ইনজেকশনের যে নিডিলটা, ইনজেক্টেবল নিডিল অবটুরার, ওটা যেন টাইট ফিটিং না হয় কার সাথে? ডেন্টিনাল ওয়ালের সাথে. সিমিলারলি দ্য নিডিল মাস্ট বি এবল টু রিচ দ্য জাংশন অফ দ্য এপিক্যাল অ্যান্ড মিডিল 1/3 অফ দ্য প্রিপেয়ার্ড ক্যানেল. আমি বারবার বলছি প্রতিটা জিনিস যেন ওই জাংশনে থাকে, কোনথায়? এপিক্যাল অ্যান্ড মিডিল 1/3 এর মধ্যে. দ্য ফিলিং ম্যাটেরিয়াল ইজ স্লোলি অ্যান্ড স্টেডিলি ইনজেক্টেড উইদাউট এক্সার্টিং এনি এপিক্যাল প্রেশার. কোনো ক্রমেই ইনজেক্টেবল দিয়ে চাপ দিব, যে প্রেশার দিব না, বেশি প্রেশার দিব না অন দ্য ইনজেকশন নিডিল. দ্য ফলোয়িং গাটা পার্চা ইজ অ্যালাউড টু লেফট দ্য নিডিল আউট অফ দ্য টুথ. তাহলে কি হবে? অনেক সময় গাটা পার্চাটা করোনাল পোর্শন দিয়ে বের হয়ে চলে আসবে. এক্সেসিভ ভার্টিক্যাল কম্প্যাক্টিং প্রেশার শুড বি অ্যাভয়েডেড. আর দ্য সফটেনেড মেটেরিয়াল ইজ folded over on itself during compaction. Okay, thermoplasticized core carrier. Proper heating of the GP on the core is essential. আমার যে থার্মাফিলের কোর ক্যারিয়ার জিপি সেটা প্রপারলি হিটিং হতে হবে. দ্য ইউজ অফ দ্য ম্যানুফ্যাকচারার্স হিটিং ডিভাইস অর ওভেন ইজ রিকমেন্ডেড. যে থার্মাফিলের জন্য তার একটা থার্মাফিল ওভেন আছে, সেই ওভেনের মধ্যে আমি সেট করে নিব, ওইটাকে হিট করে নিব. দ্য হিটেড কোর ফিলার মাস্ট বি ইনসার্টেড টু ওয়ার্কিং লেন্থ. আমি ওয়ার্কিং লেন্থ মেপে নিয়েছিলাম, ওইটাতেও একটা স্টপার আছে, কোর কেরিয়ারের মধ্যে একটা স্টপার আছে, ওই স্টপার পর্যন্ত আমি তার লেন্থ মেপে নিব উইদাউট রোটেটিং অর টুইস্টিং. দিস প্রিভেন্ট ওয়েজিং, ফেইলিং টু সিট টু দ্য ফুল ডেপথ অর স্ট্রিপিং অফ দ্য সফটেনেড গাটা পার্চা. আমি জিপিটাকে ঢুকাবো ভার্টিক্যালি, কখনো রোটেট করব না. রোটেট কি করলো কি হবে? তার গায়ে যে জিপিটা ছিল সেটা স্ট্রিপ করে আউট হয়ে উপরের দিকে চলে আসবে, ওই তার গা থেকে, তার থেকে জিপিটা খুলে যাবে. এই জন্য উপর থেকে নিচে সরাসরি ঢুকাবো, কখনো রোটেট করব না, কখনো রিভলিউশন করব না. দ্য কোর অর carrier should not be used as a root canal post. যে দাঁতের মধ্যে আমি কোর ক্যারিয়ার দিয়েছি সেটা তার পোস্ট দেওয়ার চেষ্টা করব না, এবং এটাকে কোরটাকে আমি কখনো পোস্ট হিসাবে সিলেক্ট করব না, বিবেচনা করব না. কম্প্যাকশন আফটার প্লেসমেন্ট ইজ অপশনাল বাট recommended to enhance adaptation in canals with wide buccal lingual diameters. যদি দেখি বাক্যলিঙ্গুয়াল ডায়ামিটারসে, বাক্যলিঙ্গুয়াল তো একসাথে দেখা যাবে টোটাল ফিল হয়েছে, বাট কোথাও গ্যাপ থাকতে পারে, সেখানে আমি অক্সিলারি জিপি দিতে পারি এবং ওই জিপি ঠান্ডা হওয়ার পরে আমি একটা বার দিয়ে জিপিটাকে কাটবো. দিস ইজ প্রিকশন. ওকে, আজকের মতো থাক, অনেক হয়েছে.
মনে থাক হয়েছে বলা আমরা এখানে অবটুরেশনের সিলারের ডেফিনেশনটা দেখবা, সিলারেরগুলো ক্লাসিফিকেশন আমি পড়াইছি সেটা দেখবা। ফিলারের মেইন ফিলার কি আমরা জিপি হতে পারে, এমটিএ, রেজিলন, তারপরে হতে পারে ক্লাসিফিকেশনকে আমরা কোল্ড, ওয়ার্ম গাটাপারচা, কোল্ড গাটাপারচা, ল্যাটারাল কম্পেকশন। ওয়ার্ম গাটাপারচাকে দুই ভাগে ভাগ করেছি, একটা ইন্টারকরোনালি, তিনটা টাইপ বলেছি, আর একটা হচ্ছে এক্সট্রা করোনালি, সেখানে তারপরে এক্সট্রা করোনালি দুইটা আছে। এক্সট্রা করোনালির মধ্যে আছে অবটুরা অ্যান্ড ফিল, ব্যাস এই। আর আছে হচ্ছে মনোব্লক এমন কিছু ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি যেটা একটা ডেন্টিনাল ওয়ালের সাথে আর একটা ডেন্টিনালের কম্পেকশন হয়ে লেগে থাকবে, কোথাও ভয়েড থাকবে না, কোথাও গ্যাপ থাকবে না। মনোব্লক মেটেরিয়ালের মধ্যে নাম্বার 1 মেটেরিয়াল হচ্ছে রেজিলন, নাম্বার 2 মেটেরিয়ালস হচ্ছে মিনারেল ট্রাইঅক্সাইড দিয়ে আমরা প্রাইমারি মনোব্লক তৈরি করি, রেজিলন দ্বারা সেকেন্ডারি মনোব্লক তৈরি করি, এবং অ্যান্ডোরেজ দ্বারা টার্সিয়ারি মনোব্লক তৈরি করি। এইটুকু তো মনে থাকবে, পরীক্ষার হলে আমরা বলতে পারবো। মনোব্লকের ডেফিনেশনটা দেখবা। যদি রেজিলনের ট্রিটমেন্ট কিভাবে করা হয়, ওইখানে প্রথম স্মেয়ার লেয়ার দূর করতে হবে, তারপরে কী হবে, ইচিং করতে হবে প্রাইমারের সাথে, তারপরে রেজিলন সিলার ইউজ করতে হবে, তারপরে রেজিলন কোর মেটেরিয়াল ইউজ করতে হবে, তারপরে আমরা হ্যালোজেন রে দিয়ে এটাকে পলিমারাইজড করব, তারপর এটাকে হিট করব, কিউরিং করব, বাস এটা ব্লক হয়ে গেল। এই ঠিক আছে, থ্যাংক ইউ। তৌসিফুর রহমান চৌধুরী, আর কে ছিল? অনেক কিছু দ্রুত বলতে হয়, একটা ক্লাসের মধ্যে অনেক কিছু পড়াইতে হয়। বাজে কটা? থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমরা যেন খুব তাড়াতাড়ি আমরা ক্যাম্পাসে যেতে পারি, আমরা আমাদের কাজে ফিরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় রাখুক, এই বাংলাদেশ বেঁচে থাকুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থেকো। অনেক রাত হয়েছে, রাখি। আল্লাহ হাফিজ, বাই, দেখা হবে।